আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। দেখা যাচ্ছে তো না? হচ্ছে, স্ক্রিন কি দেখা? দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে দেখা দেখা যাচ্ছে ভাই, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শুরু করছি। আহ, আমরা কিভাবে রমাদানের প্রস্তুতি নিব এটা নিয়ে একটা আলোচনা, অনেক লম্বা চওড়া আলোচনা হতে পারে। আমরা আসলে খুব সংক্ষেপে একটু দেখে যাব আমাদের আসলে কিরকম প্রস্তুতি নেওয়া উচিত। সালাফদের মধ্যে একটা কমন প্র্যাকটিস ছিল যে তারা 6 মাস আগে থেকে দোয়া করতো যাতে রমজান নসিব হয় তাদের। অর্থাৎ রমাদান শুরু হওয়ার 6 মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতো যে তারা যাতে রমাদানটা পায়। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যেমন আজকে, আমরা কিন্তু আসলে একটা গাফেল জাতি। আমরা আজকে হয়তো বা সবাই বসতে, হয়তো সবাই এখানে ওভাবে না, আমাদের মতো ভাবে শর্ট নোটিসে আসেন নাই, অনেকে হয়তো অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছেন। আমি আমার কথা বলছি। আমরা খুব সময় নষ্ট করে দেখা যাচ্ছে কি রমাদানের প্রস্তুতি নিয়েছি, কিন্তু সালাফদের এরকম আমল ছিল না। তারা 6 মাস আগে থেকে দোয়া করতেন যাতে রমাদান তাদের নসিব হয়। আর রমাদান চলে যাওয়ার পরে বাকি 6 মাস তারা দোয়া করতেন যাতে রমাদান তাদের কবুল হয়। রমাদানে যে আমলগুলো তারা করেছিলেন সেই আমলগুলো যাতে আল্লাহ কবুল করে সেটা তারা 6 মাস ধরে করতেন। এটা একটা কমন প্র্যাকটিস ছিল, এটা বিভিন্ন বইয়ে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় এটা উল্লেখ হয়েছে। দ্যাট মিনস এটা আসলে ট্রু। সালাফরা এই প্র্যাকটিসটা করতেন। হয়তো সবার মধ্যে এটা ওয়াইড স্প্রেড ছিল না, 100 জন হয়তো করতো না, কিন্তু একটা মেজরিটির আমল ছিল এরকম যে তারা রমাদানের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যাতে রমাদানে আল্লাহ তাদের পৌঁছে দেন। তো এটা একটা আমাদের রিমাইন্ডার দিয়ে আমরা শুরু করতেছি যাতে আমরা আমাদের অবস্থানটা বুঝতে পারি যে আমরা আসলে রমাদানের প্রস্তুতির ক্ষেত্রে কতটুকু আমরা আসলে বাটখারায়, আমাদের জায়গা কতটুকু সালাফদের তুলনায়। যেহেতু তারা আমাদের সালফে সালেহিন, তাদের উদাহরণটাই আমাদের জন্য বেস্ট আফটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড আসহাব রাসূল। এবং আমাদের বর্তমান যে অবস্থা, আমরা নিজেদেরকে যাতে অ্যাসেসমেন্ট করতে পারি অন্তত, সেটার জন্য আমরা চেষ্টা করি যে আমরা রমাদানের প্রস্তুতিটা সালাফদের তুলনায় কেমন হলো আমাদের সেটা আসলে বিবেচনা করা উচিত। আমাদের প্রস্তুতির মধ্যে আসলে মেজর 4টা ভাগ আছে। এই 4টা আহ, মধ্যে অনেক কিছু চলে আসে, কিন্তু যদি আমরা এক নাগারে চিন্তা করি আমাদের 4 দিক থেকে প্রস্তুতি নেওয়া উচিত। প্রথম হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। অসংখ্য আলেম আলোচনা করেছেন রমাদানের প্রস্তুতি বিষয়ক যত আর্টিকেল, আলোচনা, খুতবা আপনারা দেখেন, সবাই একটা কথাই বলছেন যে ইস্তেগফার খুবই জরুরি। রমাদানে প্রবেশ করার জন্য আমাদের তাওবা এবং ইস্তেগফারটা করতে হবে। এটা কেন? কারণ ইস্তেগফারের মাধ্যমে আমরা আমাদের অপরাধগুলো স্বীকার করে নিয়ে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেই। আল্লাহ রমাদানে পৌঁছে দিয়েছেন, এটার কারণে আমরা আল্লাহ শুকরিয়া করি। এবং আমাদের যাতে এখন থেকে একটা ইজি স্টার্ট হয়, অথবা একটা সুন্দর প্রস্তুতি আমরা, বা সুন্দর একটা আমাদের স্টার্টিং হয়, সেটার জন্য আমরা নিজেদেরকে ক্লিন রাখার চেষ্টা করি। যত অপরাধ করেছি বিফোর রমাদান, যত গুনাহ করেছে সেখান থেকে যাতে আমরা তওবা করে এবং ইস্তেগফার করে আল্লাহর কাছে উপস্থিত হই। এটা কিন্তু একটা প্রাইম প্রস্তুতি। এখন অনেকে বলতে পারেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা যদি বলি তাহলে বোধহয় তাওবা হয়ে গেল বা ইস্তেগফার হয়ে গেল। ব্যাপারটা ওরকম না। এটা আপনার মৌখিক একটা ইবাদত, আপনি মৌখিক ভাবে করতেছেন, এটা ঠিক আছে, কিন্তু এটা অন্তর দিয়ে করার চেষ্টা করবেন যে আমি অন্তর থেকে আসলে আমি তাওবা করতেছি, আমি অ্যাকচুয়ালি আমার অপরাধের জন্য আমি অনুতপ্ত। আপনি কি অপরাধ করছেন, আমি কি অপরাধ করছি, আমি নিজেই জানি। আমরা তো আর আসলে মুজাহির না যে মানুষের সাথে শেয়ার করব, কিন্তু আমরা নিজেদের ভেতরে তো আমরা জানি আমরা কি কি অপরাধ করছি। সেটার জন্য আল্লাহর কাছে খাস দিলে তওবা এবং ইস্তেগফার করে আমাদের প্রস্তুতিটা শুরু করা উচিত। এই ইস্তেগফারটা কখন করব? চাঁদ উঠলে না চাঁদ ওঠার আগে? ব্যাপারটা ওরকম না। ইস্তিগফারটা করবো এই মুহূর্তে, এখন এখন যে আমরা কথা বলতেছি, এখন যে মজলিস আমরা আছি, এখান থেকে আমাদের ইস্তিগফার শুরু। আমরা এখনই সবাই একবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে আমরা মন থেকে একবার ইস্তিগফার করে নেই আল্লাহর কাছে, যে আল্লাহ, আমি এতদিন যে অপরাধ করছি আমি মাফ করে দাও, আমাকে তুমি আর কিছুদিন বাঁচায় রাখো যাতে আমি রমজানে পৌঁছে যেতে পারি। এই জিনিসটা আল্লাহর কাছে আমরা চাই। আমাদের এখানে যারা আছি, আমরা যে আগামীকাল বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ রমাদান আমাদের নকিং এট দ্য ডোর, কিন্তু আমরা রমাদানে নাও পৌঁছাতে পারি। এই যে আমরা আল্লাহর যে অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে যেতে পারি, এটাও কিন্তু একটা বাস্তবতা। সেজন্য কিন্তু আমাদের ইস্তেগফার করাটা খুব জরুরি। আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে এলম হাসিল। রমাদানের জন্য আমাদের কিছু এলমের প্রয়োজন আছে। অর্থাৎ আমি যখন রমাদানে পৌঁছে যাব, এটা যেহেতু একটা আমাদের বুনিয়াদি আমল আমাদের ইসলামের, সেহেতু আমাদের কিন্তু এখানে অনেক কিছু করণীয় আছে, অনেক কিছু বর্জনীয় আছে, অনেক মাসলা মাসাইল ফিকহ আছে। আমাদের সেগুলোর ব্যাপারে পড়াশোনা করতে হবে, জানতে হবে। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই তারা আবার
রিস্টাডি করবেন, রিভিশন দিবেন। এই জিনিসটাকে আমরা বলছি এলম হাসিল, কারণ এলমটাও কিন্তু একটা রমাদানের প্রস্তুতির পর্যায়ে পড়ে। আপনি রমাদান শুরু হয়ে গেল কিন্তু আপনি ফিক গুলো বা আপনার যে রমাদানের মাসলা মাসাইল গুলো আপনার রিভিশন দেওয়া হইলো না। স্বাভাবিক, যেহেতু আমরা বছরে একটা সিজন রমাদান কাটাই, সেহেতু হয়তো বা আমাদের সিয়ামের ফিক বা রমাদানের ফিক অনেক কিছুই মাথায় নাও থাকতে পারে। তো এই যে রিমাইন্ডারটা, এই যে আমাদের রিভিশনটা, এটা আমাদের প্রয়োজন হতে পারে। আমাদের রমাদানে প্রবেশ করার আগেই আমাদের এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। অর্থাৎ আগামী একদিন আমাদের যে সময় আছে হাতে, আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এখানে তারাবি হবে। আমরা সেই তারাবির আগ পর্যন্ত যে সময়টা পাবো, সেই সময়টাতে আমরা চেষ্টা করব আমাদের যে পড়াশোনাগুলো ছিল সেগুলো একটু রিভিশন করে নেওয়ার জন্য, যাতে আমরা অন্তত সিয়ামের জন্য প্রস্তুত থাকি, মানে প্রস্তুতি আমাদের থাকে। 3 নম্বর হচ্ছে দোয়া। দোয়ার কোনো শেষ নাই। আপনি এই যে আমাদের ইস্তিগফারের পরে কিন্তু দোয়া চলে আসে যে আল্লাহ, তুমি আমাকে রমাদানে পৌঁছে দাও, আমাকে সুস্থ স্বাভাবিকভাবে রমাদানে রাখো, আমার পরিবার আমার আহলকে সুস্থ স্বাভাবিক রাখো, যাতে রমাদান তারা পায়, এবং রমাদানে যাতে আল্লাহর হৃদা অনুসারে আমরা কাজ করতে পারি, আল্লাহকে যাতে সন্তুষ্ট করে আমল করতে পারি, এবং রমাদানের পরে যাতে আল্লাহ আমাদের ইবাদত আমলগুলো কবুল করে নেন। এই দোয়াগুলো কিন্তু আমরা এখন থেকে শুরু করে দিতে পারি। এবং যেটা বললাম, আমরা যে আসলে আগামীকাল সকালেও বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যে আল্লাহ তুমি আমাকে সুস্থ স্বাভাবিক রাখো, যাতে রমাদানটা আমার নসিব হয়। হ্যাঁ, হতে পারে আমার গত রমাদানটাই ছিল আমার শেষ রমাদান, আমি আজকে রাতেও মারা যেতে পারি, আমি কালকে সকালেও মারা যেতে পারি। তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাকে যাতে রমাদানে তুমি পৌঁছে দাও। 4 নম্বর হচ্ছে রমাদান পরিকল্পনা আর প্রস্তুতি। রমাদানে আপনি কি করবেন? রমাদানে আজ আপনার যে একটা বেসিক রুটিন আছে, প্রতিদিন আপনি যে রুটিন ফলো করছেন, এই রুটিনে একটা ভয়ানক ডিসরাপশন হয় রমাদানে। এই ডিসরাপশনটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? রমাদানে আপনার যে রুটিনটা চেঞ্জ হয়ে যাবে, এই চেঞ্জটা আপনি কিভাবে মেনটেন করবেন রমাদানকে ক্ষতিগ্রস্ত না করে? অর্থাৎ রমাদানে আপনার আমল যেটা হওয়ার কথা ছিল, যে আমল করার আপনার চিন্তা চেতনা আছে, সেটাকে ক্ষতিগ্রস্ত না করে, আপনি আপনার দুনিয়াবী কাজকর্মকে ক্ষতিগ্রস্ত না করে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, সেই জিনিসটাই হচ্ছে আমাদের রমাদান পরিকল্পনা আর প্রস্তুতি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেকেই হয়তো আমরা করি না। আমরা খুব রিল্যাক্সড ওয়েতে রমাদানে পৌঁছে যাই এবং রিল্যাক্সড ওয়েতে রমাদানটা ক্রস করে চলে যাই, কিন্তু রমাদানের জন্য যে একটা ভিন্ন পরিকল্পনার প্রয়োজন হয়, সেটা অনেকের হয়তো মাথায় আসে না। আলহামদুলিল্লাহ, ইদানিং অনেকের মধ্যে এই জিনিসটা বেশ কাজ করছে। এখন আমরা অনেক সেশন দেখতে পাচ্ছি যেখানে রমাদান প্ল্যানিং, রমাদান পরিকল্পনা, রমাদান প্রস্তুতি, রমাদান টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে অনেকে আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ, ইটস এ ভেরি গুড সাইন। তো আমাদের সেই জায়গায় নিজেদেরকে আসলে আরেকটু উন্নয়নের দিকে যাওয়া উচিত, যে আমরা কিভাবে পরিকল্পনা প্রস্তুতি করে রমাদানকে আমরা গ্রহণ করব, সাদর আমন্ত্রণ জানাবো। তো এই 4টা প্রস্তুতি, আমরা তাওবা এবং ইস্তেগফার করব, আমরা এলম হাসিল করব, রিভিশন করব আমাদের নলেজ গুলো, আমরা খুব দোয়া করবো আল্লাহর কাছে যাতে আমরা সহি সালামতে রমাদানে পৌঁছে এবং সহি সালামতে রমাদান ক্রস করতে পারি, এবং রমাদানের জন্য আমাদের যাবতীয় আন্তরিক এবং দুনিয়াবি যত রকম প্রিপারেশনের প্রয়োজন আছে আমরা সেগুলো পরিকল্পনাগুলো করব। এখন কথা হচ্ছে আমরা রোজা কেন রাখবো। এখানে কিছু জিনিস আপনারা অনেকেই জানেন, আমরা জাস্ট একটু রিমাইন্ডার, যেহেতু আমরা রিমাইন্ডার হিসেবে নিচ্ছি। এখানে কেউ কাউকে শেখানোর জন্য আসি নাই, আমরা সবাই জ্ঞান একসাথে হাসিল করার জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা সবাই জানি, খুবই ফেমাস একটা আয়াত। এখানে যে তাত্তাকুন বলছে, এটা তাকওয়া থেকে আসছে, এবং তাকওয়ার আসলে ডেফিনিশনটা কি এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তাকওয়া কাকে বলে? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর একটা ভালো ডেফিনেশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ইন্নাত তাকওয়া ইত্তিখাযু উইকায়াতান মিন আযাবিল্লাহি বিফি'লিন আওয়ামিরিহি ওয়াজতিনাবু নাওয়াহিহি। অর্থাৎ তাকওয়া হচ্ছে সেটা যেটা আল্লাহ যা আদেশ করেছেন, ইত্তিখাদু উইকায়াতান মিন আযাবিল্লাহ, অর্থাৎ ইত্তিখাদ মানে হচ্ছে গ্রহণ করা, উইকায়া মানে হচ্ছে শিল্ডের মধ্যে যাওয়া। অর্থাৎ আপনি কোনো একটা দুর্গের মধ্যে যদি নিজেকে আশ্রয় নেন, মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে, অর্থাৎ আল্লাহর আযাব থেকে নিজেকে কোনো এক জায়গায় সেফ করে রাখা, কোনো একটা শিল্ডের আন্ডারে থাকা, কোনো একটা ঢালের নিচে থাকা, কোন একটা দুর্গের নিচে নিজেকে অবস্থান করে, এটাকে বলা হচ্ছে আসলে তাকওয়া মিন আযাবিল্লাহ বিফিআলিন। হ্যাঁ, অর্থাৎ কর্মের মাধ্যমে, আওয়ামিরিহি অর্থাৎ আল্লাহর আদেশের, আল্লাহর আদেশ যেটা করেছেন, আমাদেরকে যা আদেশ করেছেন, আমাদের কর্মের মাধ্যমে যাতে আমরা আল্লাহর আদেশগুলো ফলো করতে পারি, এবং ওয়াজতিনা আবু নাওয়াহিহি, এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে আমরা দূরে থাকতে পারি। অর্থাৎ আল্লাহ আদেশ অনুসরণ করা এবং নিষেধ থেকে দূরে থাকার জন্য আমরা নিজেদেরকে যদি কোনো একটা দুর্গের মধ্যে আবদ্ধ করে ফেলি, সেটাকে আমরা বলছি তাকওয়া।
তাকওয়ার যে আসলে অ্যাকচুয়াল যে ওয়ার্ডিংটা যদি আমরা পেছনে যাই, তাহলে আমরা কিন্তু শিল্ড বা বর্ম এই ধরনের শব্দগুলো পাই, অর্থাৎ নিজেদেরকে মানে কোনো এক জায়গা থেকে ঢেকে রাখা, কোনো একটা আহ, আঘাত থেকে নিজেদেরকে সেফ করা। আমরা যে যুদ্ধের মধ্যে ঢাল তলোয়ার দেখি না, ঢাল, ওই ঢালটাকে বলা হয় মূলত তাকওয়া। অর্থাৎ আল্লাহর আদেশ মানার জন্য এবং তার নিষেধ আহ, আহ, অনুসারে যে কোনো কাজ থেকে বিরত থাকার জন্য আমরা যেসব মেজারমেন্ট নিব, এগুলোকে বলা হচ্ছে তাকওয়া। অর্থাৎ সিম্পল ডেফিনেশন, আমরা অনেকে মনে করি মানে খুব পরহেজগার ব্যক্তি আসলে মুত্তাকি, ব্যাপারটা ওরকম না। তাকওয়াটা আপনার অন্তরের সাথে সম্পর্কিত। আপনি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে যদি নিজেকে সেফগার্ড করে রাখেন, আল্লাহর যেসব নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকেন, এবং যেসব আল্লাহ আমর করেছেন, আদেশ করেছেন, সেগুলো ফলো করে থাকেন, তাহলেই কিন্তু আপনি মুত্তাকির পর্যায়ে পৌঁছাতে পারেন। সিম্পল ডেফিনেশন অফ তাকওয়া। এখন আল্লাহ এখানে যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ কেন সিয়ামকে তাকওয়ার মাধ্যম বলছেন? মানে সিয়াম করলে বলছেন যে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে একটা সিম্পল আপনার ইকুয়েশন দেখেন, যে সিয়াম যদি আমরা রাখি, আমরা খেয়াল করি আমরা যখন রোজা রাখি তখন আমরা কি করি? আমরা মূলত আমাদের আচার আচরণকে রেকটিফাই করি। দেখেন আপনি কিন্তু রোজা রেখে আজে বাজে কথা বলেন না। মেজরিটি অফ আস, আমি জানি অনেকের মধ্যেও কিন্তু স্বভাব চরিত্র থেকে যায়, আমরা রাস্তাঘাটে গেলে দেখি। কিন্তু আমি এখানে আসলে সবাইকে মিন করছি না। ধরেন আমরা যারা চেষ্টা করছি কিছু ক্ষেত্রে আল্লাহকে অনুসরণ করার যতটুকু পারছি, তাদের যে আচার আচরণ আমরা খেয়াল করে দেখি যে তারা কিন্তু চেষ্টা করি যে রমাদানের সিয়ামের সময় অ্যাটলিস্ট আমরা নিজেদেরকে কন্ট্রোল রাখার জন্য। আমরা বাজে কথা বলি না, আমরা বাজে দৃশ্য দেখি না, আমরা বাজে কোনো কিছু নিয়ে আলোচনা করি না, আমরা কোনো ধরনের বাজে খাওয়া দাওয়ার খাই না। অর্থাৎ আমরা মোটামুটি খাওয়া দাওয়া তো বিরতই রাখি ইফতার পর্যন্ত। কিন্তু দেখা যায় কি, মানে যাদের বিভিন্ন ধরনের বদ অভ্যাস আছে, ধরেন কেউ স্মোকিং করে, আল্লাহ মাফ করে, অনেকে ড্রিঙ্কও করতে পারে, আল্লাহ ভালো জানেন, তারা কিন্তু রমজানের সময় অ্যাটলিস্ট সেখান থেকে দূরে থাকার চেষ্টা করে। হ্যাঁ, অর্থাৎ আজে বাজে ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে সবার, কম বেশি সবাই চেষ্টা করি এখান থেকে দূরে থাকার, শুধুমাত্র অ্যাটলিস্ট রমজানের সময়। এই কারণে আমাদের সিয়াম কিন্তু আমাদের আচার আচরণকে অনেকটা কন্ট্রোল করে। ফলে আচার আচরণ কন্ট্রোল করাটার আসলে আশা থেকে, আপনি কেন আপনার আচার আচরণকে কন্ট্রোল করছেন? বিকজ আপনি হালাল হারাম মেনে চলতে চাইছেন। শুধুমাত্র রমজানেই হোক সেটা, শুধুমাত্র রোজার সময় হোক সেটা। হ্যাঁ, আপনি আপনার আচার আচরণকে রেকটিফাই করতেছেন, কারণ এটাতে কিছু হালাল হারামের বিষয় আছে। আপনি যদি রোজার সময় বসে বসে চা বিস্কিট খান, বসে বসে গীবত করেন, বসে বসে গালাগালি করেন, বসে বসে আপনি নারী সঙ্গ এনজয় করেন, এটা কিন্তু হারাম। এই হারামটা আপনি কেন মানছেন? যাতে আপনার রোজাটা ভালো থাকে। তো এই যে হারাম হারাম মেনে চলছেন আপনি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে হলেও, কিন্তু এই হালাল হারামটা আপনি সিরিয়াসলি মানছেন, সেটা সিয়ামে রমাদানের মধ্যেই। এবং হারাম হারাম আমরা কখন মেনে চলি? যখন আমরা মূলত আল্লাহকে আমাদের সামনে উপস্থিত হিসেবে চিন্তা করি। আল্লাহ দেখছেন, আমি একটা হারাম কাজ করে ফেললে আপনি তো জানবেন না। এখানে আমরা এখানে যারা আছি, আমি যদি এখন একটা, আমি এখানে ভিডিও অফ করে রেখেছি, আমি যদি কোনো একটা হারাম কাজ করি আপনারা দেখবেন দেখবেন না, কিন্তু আল্লাহ দেখবে। এই যে বিশ্বাসটা, এটা কিন্তু সবার মধ্যেই আছে কম বেশি, যে আল্লাহ দেখতে পাচ্ছেন। এই কারণে আমি হালাল কাজটা করছি, হারাম কাজটা করছি না। এবং এই যে হালাল হারাম মেনে চলছি, এই কারণে আমার আচার আচরণগুলো পরিবর্তন হচ্ছে। আমি গালাগালি করছি না, আমি ফালতু কোনো আলাপ করছি না, আমি গীবত করছি না, আমি কোনো আজে বাজে দৃশ্য দেখছি না। এবং এগুলো কেন করছি না? কারণ আমি সিয়াম রেখেছি। তাহলে এগুলো কিন্তু সব ইন্টারকানেক্টেড। এবং আলটিমেটলি দেখেন, যখন আপনি আল্লাহর উপস্থিতি চিন্তা করে হালাল হারাম মেনে চলবেন, আচরণকে রেকটিফাই করবেন, আপনি যখন সিয়াম রাখছেন তখন সেটা কিন্তু আপনার তাকুয়াকে বৃদ্ধি করছে। অর্থাৎ আপনি তখনই আপনি তাকুয়ার যে বিষয়টা, এই যে ইবনে উসাইমিনের ডেফিনেশন যেটা আমরা দেখলাম এখানে, ওই তাকুয়াটা আপনি তখনই ফিল করছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে তাকওয়া অর্জনের একটা মাধ্যম হিসেবে বলছেন, যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনি খেয়াল করে দেখেন, আহ, একজন সয়িম সিয়াম রাখার সময় তার যে আচার আচরণ, তার কিন্তু অনেক সময় আহ, রমাদানের বাইরে তার আচার আচরণ এক হয় না। অ্যাটলিস্ট কিছুটা চেঞ্জ হয়। হ্যাঁ, অনেকের তো ইফতারের পরে চেঞ্জ হয়ে যায়, কিন্তু আপনি খেয়াল করে দেখেন সারাদিন তার যে আচার আচরণ, ইফতারের পরে তার আচার আচরণ হয়তো একটু ডিফারেন্ট হতে পারে। কিন্তু এই যে পার্থক্যটা আপনি কিন্তু লক্ষ্য করতে পারছেন। কেন এই পার্থক্যটা হচ্ছে? কারণ সে যতক্ষণ সিয়াম ছিল তখন কিন্তু সে এই হালাল হারাম মেনে চলেছে এবং আল্লাহর উপস্থিতিটিকে সে বিবেচনায় নিয়েছে।
এটাই কিন্তু তার তাকওয়া বৃদ্ধি করছে। হ্যাঁ, হতে পারে তার তাকওয়া হয়তো 100-তে 1 বাড়লো, 100-তে 2 বাড়লো, কিন্তু বাড়লো তো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। এটা আমাদের শুধুমাত্র রমাদানে না, রমাদানের বাইরেও যাতে আমরা সেই তাকওয়াটা অনুসরণ করে আহ চলাফেরা করতে পারি, সেটাই মূলত ট্রেনিংটা দেওয়া হয় সিয়ামে রমাদানে। আচ্ছা, রমাদানের মাধ্যমে জান্নাতে যাওয়াটা খুব সহজ। এই কারণে রমাদানের যে সিয়াম, যে রোজা, সেটা আমাদের সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে। আমরা এই যে এত প্রস্তুতি পরিকল্পনা, এত মিটিং শিটিং আমরা কেন করছি? কারণ রমাদানের সিয়ামটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা খুবই এটার উপরে আমরা এতটা সিরিয়াস কেন? আপনি তো শাওয়ালের 6 রোজা নিয়ে তো কোনো ধরনের প্রস্তুতি নেন না, আপনি তো আশুরার রোজা নিয়ে প্রস্তুতি নেন না, আপনি সিয়ামে রমাদান নিয়ে কেন এত প্রস্তুতি নিচ্ছেন? কারণ সিয়ামে রমাদানের যে বেনিফিট, যে রিওয়ার্ড, এটা ইম্পসিবল লেভেলের রিওয়ার্ড। অর্থাৎ আপনি, আমাদের কল্পনার বাইরে রিওয়ার্ড পাওয়া যায় এখানে। তার মধ্যে একটা সবচেয়ে বড় রিওয়ার্ড হচ্ছে রমজানের মাধ্যমে জান্নাতে যাওয়াটা অনেক ইজি। কেন? দেখেন হাদিসে কি বলতেছে, ইদা জা রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাতি। যখন রমাদান আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতে শায়াতিন, অর্থাৎ শয়তানকে বেঁধে রাখে। তাহলে দেখেন কি কি হচ্ছে, যখন রমাদান আসতেছে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিচ্ছেন, এবং শয়তানকে বেঁধে রাখতেছেন। দেখেন আল্লাহ কিন্তু আপনার জন্য রাস্তাটা কত ইজি করে দিচ্ছেন। আমরা জান্নাতে কেন যেতে পারতেছি না? আমরা ভালো আমল কেন করতে পারতেছি না? সবাই এক বাক্যে বলবে, ভাই শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কারণে পারতেছি না, শয়তান ভাই মাথা এলোমেলো করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন এই শয়তানকে আমি বেঁধে রাখবো। আরেকটা হাদিসে আসছে যেখানে মারদুল জিন্নার কথা আসছে, অর্থাৎ যেগুলো রেবেলিয়াস, যেসব জিন, তাদেরকেও আটকে রাখা হয়। এটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো মোটামুটি যারা আপনাকে ভেজাল করার মতো চরিত্র, প্রথম কথা হচ্ছে ইবলিস, পরের কথা হচ্ছে তার যেসব সৈন্য সামন্ত, যেগুলো কঠিন ক্যারেক্টারিস্টিক্স এর, এরা সবাই কিন্তু এই রমাদানে বন্ধ থাকে, তাদেরকে শ্যাকেল দিয়ে আটকে, চেন দিয়ে বেঁধে রাখা হয়। এবং আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। এর অর্থ কি দেখেন, জান্নাতে প্রবেশ করা সহজ। অন্য সময় জান্নাতের দরজা খোলা রাখার কথা না, অন্য সময় জান্নাতের দরজা খোলা থাকে না, শুধুমাত্র যেদিন রমাদান প্রবেশ করে, চাঁদ উঠে, সেদিন থেকে কিন্তু আপনার জান্নাতের দরজা খোলা রাখা হয়। এখানে একটা ইন্টারেস্টিং, আমি এখানে হাইলাইট করছি এই কারণে আপনারা যাতে একটু দেখেন, এখানে যারা টুকটাক আরবি শিখছেন তাদের জন্য আরো ইজি হবে। এখানে ফুতিহাত না বলে কিন্তু ফুত্তিহাত বলা হয়েছে, এবং গুলিকত না বলে গুল্লিকত বলা হয়েছে। কেন? কারণ এখানে দেখেন, এটা কিন্তু বাব তাফিল বলে এটাকে, মানে ভিন্ন একটা ওয়াজানে এটা ব্যবহার হচ্ছে। ফুতিহাত যদি বলা হতো তাহলে বলা হতো দরজা খোলা হচ্ছে, ফুতিহাত আবওয়াব, কিন্তু এখানে বলছে ফুত্তিহাত। হ্যাঁ, ফুত্তিহাতের অর্থ হচ্ছে এটা আরো ইন্টেন্স, অর্থাৎ এটা আরো এটার ম্যাগনিটিউড আরো বেশি। ঠিক আছে? এটা যদি আমরা বাংলা করতে যাই তাহলে এখানে ডিফারেন্ট ওয়েতে বাংলা করা যায়। যেমন আপনি এখানে অনেক বেশি পরিমাণের দরজা খোলা থাকবে, অথবা অনেকগুলো দরজা খোলা থাকবে, অথবা দরজাটা হয়তো বা ওয়াইড ওপেন থাকবে। মনে করেন একেবারে দরজার যে 2টা পটাতন থাকে, পটাতনগুলো একবারে সরানো। অর্থাৎ দেখেন, আমি যদি দরজা খুলি আমার রুমের, দরজাটা আমি যদি অর্ধেকও খুলি, দরজা কিন্তু খোলা হয়ে গেছে, আপনি চাইলে কিন্তু ওই ফাঁকে দিয়ে ঢুকে যেতে পারেন। কিন্তু আমি যদি বলি যে ফুত্তিহা, মানে ফাত্তাহা, যদি আমি বলি যে ফাত্তাহতু, আমি দরজা খুলেছি, তার মানে কি আমি পুরোপুরি দরজাটা খুলে দিয়েছি, একদম ওয়াইড ওপেন, আসো এবার 10, 12 জন, 20 জন সবাই ঢুকো। এক্স্যাক্টলি এটা হয়েছে, খেয়াল করেন হাদিসের যে ওয়ার্ডিং, এগুলো খুব ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, তার মানে এটা এমন ভাবে খোলা হয়েছে দরজাটা যে এখানে আপনি আসলে না ঢুকে পারবেন না। অর্থাৎ দেখেন, আপনার জন্য যতটুকু খোলা পসিবল আল্লাহ খুলে দিছেন, এবং জাহান্নামের দরজা যতটুকু বন্ধ করার সময় গল্লিকত, এটাও কিন্তু দেখেন গলিকানা বলে গল্লিকত বলছে, যতটুকু শক্ত করে বন্ধ করা সম্ভব ততটুকু শক্ত করে বন্ধ করছে, এই দরজার খোলা সুযোগ নাই। আপনি চাইলেও জাহান্নামে যেতে পারবেন না এই মাসে, অর্থাৎ আপনাকে সেই সুযোগ আল্লাহ দিচ্ছে না। আপনি যদি এই মাসেও জাহান্নামে যাওয়ার মতো ব্যবস্থা করেন, আপনি একটা ট্যালেন্টেড পারসন। তাহলে এই যে আমাদেরকে বলা হচ্ছে জান্নাতের দরজা এমন ভাবে খোলা হয়েছে যাতে সবাই ঢুকতে পারে, জাহান্নামের দরজা এমন ভাবে বন্ধ করা হয়েছে যাতে কেউ ঢুকতে না পারে, এবং শয়তান এবং মারের জিনকে বেঁধে রাখা হয়েছে। এবার আপনি বলেন জাহান্নামে যাওয়াটা আপনার জন্য ইজি কি ইজি না? এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই মাসটাকে এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে আমি কিছুতেই মিস না করে যাই। এত সহজ বাম্পার অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, এটা আসলে মিস করার কোনো সুযোগ নাই। আমরা অনেকে ব্ল্যাক ফ্রাইডের নাম জানি, যে ব্ল্যাক ফ্রাইডেতে দোকানে ঢুকে, হ্যাঁ, সবকিছু ডিসকাউন্ট। আচ্ছা এখন দেখেন, খেয়াল করে দেখেন, ব্ল্যাক ফ্রাইডে যখন হয় তখন আমরা বিদেশে খেয়াল করে দেখবো, মানে লম্বা লাইন ধরে মানুষ দাঁড়ায় থাকে।
ঢোকার জন্য। সারা রাত জেগে থাকে তারা, জাস্ট সকালবেলা যাতে দরজা খুলে সে প্রথমে ঢুকতে পারে। এবার যা কিছু সে পারে হাতের কাছে সব নিয়ে ফেলে। রামাদানটা আমাদের জন্য ওই ধরনের একটা ইভেন্ট। এখানে এত বেশি রিওয়ার্ড, আপনি জান্নাতে যাওয়ার জন্য এত বেশি আমল করতে পারবেন যেটা আসলে কল্পনাতীত। এই জন্য আমাদেরকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি কি আসলে জান্নাতে যেতে চাই কিনা। চাইলে আমার রামাদানকে আমি ওভাবে ম্যানেজ করব, আদারওয়াইজ আমার ডিফারেন্ট প্ল্যান থাকতে পারে। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। আর একটা হাদিস দেখেন, এটা একটু মানে লম্বা হাদিস, যে ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা সুফিদাতিশ শায়াতিনি ওয়া মারাদাতুল জিন্নি। এই যে এটার কথা বলতেছিলাম, যে শয়তানকেও বেঁধে রাখা হয় যেদিন রমাদানের প্রথম রাত আসে, এবং মারাদাতুল জিন্নি অর্থাৎ যেসব জিন মূলত হচ্ছে ইয়ে রেবেলিয়াস, বিদ্রোহী জিন, তাদেরকে বেঁধে রাখা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইউফতাহ মিনহা বাবুন, অর্থাৎ সেখান থেকে কোনো দরজা খোলা হবে না, কোনো দরজা খোলা হয় না। খেয়াল করে দেখেন, এটা কিন্তু এক্সটেন্ডেড হাদিস, আরেকটা হাদিস, এটা এখানে বলা হচ্ছে যে দরজা বন্ধ করা হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, অর্থাৎ কোনো দরজা খোলা হবে না। ওয়া ফুত্তিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং সেখানে কোনো দরজা বন্ধ করা হবে না। অর্থাৎ খোলা হয়েছে মানে খোলা হয়েছে, এই 30 দিন 29 দিন এটা খোলাই থাকবে, এখানে কোনো দরজা বন্ধ হবে না। ওয়া ইউনাদি মুনাদিন, এবং একজন আহ্বানকারী থাকবেন যে ডাকবেন যে ইয়া বাগিয়াল খাইরি, অর্থাৎ যারা ভালো কিছু খোঁজে। আপনি আমি এখানে ভালো কিছু খুঁজি বলে আসছি কিন্তু আজকের এই সেশনটাতে, আদারওয়াইজ আমরা কেউ আসতাম না এখানে, আমাদের তো টাইম নেই। তাদেরকে বলা হবে যে আকবিল, যে তোমরা আগাও, সামনে অগ্রসর হও, অর্থাৎ জান্নাতের দিকে অগ্রসর হও। ওয়া এবং বলা হচ্ছে ইয়া বাগিয়া ইয়া বাগিয়া শাররি আকসির, এবং যারা পাপের অন্বেষণ করে, মানে যারা আসলে সারাক্ষণ খারাপ কাজ করতে থাকে, তাদেরকে বলা হবে যে তোমরা থামো। আকসের মানে থেমে যাও, বিরত থাকো। হ্যাঁ, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি, এবং বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু মানুষকে মুক্ত করে দেওয়া হবে প্রত্যেকে জাহান্নাম থেকে। এবং বলছে ওয়াজালিকা কুল্লু লাইলাতিন, এবং সেটা প্রত্যেক রাত্রে, অর্থাৎ প্রতিটা রাত্রে রমাদানের, প্রতিটা রাত্রে রমাদানে জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করা হয়। এটার অর্থ নানা রকম হতে পারে, আমরা হয়তো বা ওলামাদের আলোচনা দেখলে বুঝতে পারবো। তবে এটা জেনারেল আইডিয়া হচ্ছে যে মানুষ জাহান্নামে যারা যাওয়ার ডেস্টাইন্ড, তাদেরকে আল্লাহ মুক্ত করে দিবেন, যে জাহান্নামে তোমরা যেতে পারবে না, যাওয়ার দরকার হবে না। তাহলে আল্লাহ যে এই যে বাম্পার অফারটা দিচ্ছেন, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। একটা হাদিসে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রোজার পুরস্কারের কথাটা বলা হচ্ছে, যে রোজার যে রিওয়ার্ডটা কিরকম। দেখেন, এখানে বলা হচ্ছে হাদিস, এটা কিন্তু কুদসি, একটা হাদিসে কুদসি সম্ভবত, যে কুল্লু আমালি ইবনি আদামা ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি, অর্থাৎ বনি আদমের প্রত্যেকটা আমলে ইউদাআফাহু তাকে ফেরত দেওয়া হয়, লাহুল হাসানাতু সওয়াব ফেরত দেওয়া হয় বিআশরিন 10টা করে, আমসালিহা ইলা সাবঈ মিআতি দিফিন, অর্থাৎ 700 গুণ পর্যন্ত, 10 থেকে 700 গুণ। অর্থাৎ আপনি যে আমলটা করতেছেন সেই আমলটার প্রত্যেক, দেখেন কুল্লু আমালিন অর্থাৎ যে কোনো আমল, আপনি এখন একটা 10 টাকা সাদাকা করছেন সেটাও, আপনি একটা 5 টাকা কোনো ভিক্ষুককে দিয়েছেন সেটাও, আপনি একটা ভাইকে দেখে হাসছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে একটা হাসিও কিন্তু সাদাকা। আপনি একটা ভাইকে দেখে হাসছেন, সেটাও কিন্তু আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াই দিতে পারেন। হ্যাঁ, কিন্তু খেয়াল করেন, ক্বাল আল্লাহু সুবহানাহু ইল্লা সাওমা, অর্থাৎ রোজা ব্যতীত। এই প্রত্যেকটা কথা এখানে যেটা দেখলাম 10 থেকে 700 গুণ, সেটা কিন্তু এক্সেপ্ট ফর সাউম, রোজা ছাড়া। ফা ইন্নাহু লি, রোজা শুধুমাত্র আমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রোজাটা শুধুমাত্র আমার জন্য, বাকি সব আমল সে হয়তো বা তার আমলের জন্য করে, কিন্তু রোজাটা করে আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এবং আমি নিজেই তার জন্য যা যা দিব, তার প্রতিদানটা আমি নিজেই দিব। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন যে আল্লাহ শুধুমাত্র সিয়ামকে কিন্তু বাকিগুলো থেকে আলাদা করে ফেলছেন, এবং বলতেছেন আমি এটাই আমার মতো দিব। এই যে 10 থেকে 700 গুণ, এই ক্রাইটেরিয়াতে আল্লাহ সিয়ামকে রাখেনি নাই, আল্লাহ রাখছেন এটাকে আউট অফ দ্যাট ক্রাইটেরিয়া। দ্যাট মিনস এটার আজারটা কত, ওলামা কিরাম বলতেছেন এটার কোনো শেষ নাই, এটা অসংখ্য। এটা আল্লাহর যত খুশি তত, আমার খুশি আপনার খুশি, আপনি যতটুকু চিন্তা করতে পারেন ওই লেভেলের বাইরে আল্লাহ চিন্তা করেন। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ আপনাকে কতটুকু বাড়ায় দিতে পারে। দ্যাট মিনস, আমি এই কথাটা কেন বলতেছি এখানে ভাইজান, একটু মন দিয়ে শোনেন আপনারা। হ্যাঁ, একটু মনোযোগ দেন, আমরা কেন এই কথাটা বলতেছি, কারণ আপনি যখন
আজকে যে আমলটা করতেছেন, আজকে যে আপনি একটা আমল করলেন মনে করেন, ধরুন আমরা এই যে এখানে একটা মজলিসে বসে, এটার জন্য কিন্তু আল্লাহ আমাদের রিওয়ার্ড দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই ধরেন এই রিওয়ার্ডের জন্য আপনি পাচ্ছেন, আমরা প্রত্যেকে পাচ্ছি 10 হাসানা করে পাচ্ছি, 10টা করে সওয়াব পাচ্ছি। এই কাজটা যদি আমরা রমাদানে করি নিয়ত নিয়ে, তাহলে কিন্তু এটা আমাদের কত গুণ যে বেড়ে যাবে তার কোনো ঠিক নাই। অর্থাৎ এটা বিয়ন্ড 700 টাইমস। এই জন্য আজকের আমল এবং রমাদানের আমলের মধ্যে আসমান জমিনের ডিফারেন্স আছে। তাই আমাদেরকে ওভাবে প্রস্তুতি নিতে হবে যে রমাদানে আমি যাতে কোনো ছোটখাটো আমলও যাতে আমার বাদ না পড়ে যায়, যেটা আমি হাজার হাজার গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আমি হাজার হাজার বলতেছি আমার মুখে, কিন্তু হাদিসে কিন্তু হাজার কথা আসেও নাই। আল্লাহ বলছেন আমি দিব। তার মানে দিস নলেজ লাইজ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহই জানেন এটা কতটুকু তিনি বাড়ায় দিবেন। সাব্বির মিউট করে রাখো। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা একটু দেখি যে কিভাবে আমরা রোজার মধ্যে সহজে ফায়দা নিতে পারি। অর্থাৎ আমরা সবাই অনেক বিজি, আমাদের মধ্যে প্রচুর ব্যস্ততা, আমরা সবাই কেউ জব করি, কেউ বিজনেস করি, কেউ ফ্রিল্যান্সিং করি, কেউ টিচিং করি, কেউ কি মানে সবাই কিন্তু আমরা ব্যস্ত। কারো কেউ ফ্যামিলি ম্যান, ফ্যামিলি সাপোর্ট দিতে হয়। সবকিছু মিলে আমাদের কিন্তু টাইমটা হয়তো স্টুডেন্ট লাইফে যেমন ছিলাম তেমন নাই এখন আর। তা এখন আমরা কিভাবে আমাদের বেস্ট এফোর্ট গুলা দিতে পারি, তার কিছু আমরা নমুনা দেখবো এখানে। এখানে আমি কোনো সিরিয়াল মেনটেন করি না, আমার যখন যেটা মাথায় আসে আমি নোট করছি, দ্যাটস ওয়াই এখানে সিরিয়াল গুলা নিয়ে কেউ জাজ করবেন না যে এটার আগে এটা আসলো কেন। বাট আমি কিছুটা জাস্ট নোট করছি আপনাদের জন্য, আপনাদের কিছু বলার থাকলে আপনারা আমাদের সেশনের পরে বলিয়েন ইনশাল্লাহ। প্রথমটা হচ্ছে সবর করা। দেখেন মুসলিম আহমদ একটা হাদিস আছে যে শাহরু রমাদানা, শাহরু রমাদানু আহ শাহরু সবরিন, অর্থাৎ রমাদান মাস হচ্ছে সবরের মাস। খেয়াল করেন, রমজান মাস হচ্ছে সবার মাস, এটা আমরা সবাই মোটামুটি রিলেট করতে পারতেছি। সারাদিন না খেয়ে থাকবো, সারা রাত কিয়াম করব, রাতে ঠিক মতো ঘুমাইতে পারবো না, সকালে উঠে অফিস দৌড়াইতে হবে। অবশ্যই এটার জন্য একটা সবরের প্রয়োজন আছে। তো এটা আমরা সবাই বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের আসলে রিওয়ার্ডটা কি দিচ্ছেন সেটা আমাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, যে ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ যারা সবর করে তাদেরকে ফেরত দেন বিগাইরি হিসাব, অর্থাৎ কোন রকম হিসাব ছাড়া। এক্স্যাক্টলি যেটা আল্লাহ সিয়াম এর জন্য বলছেন, যে আল্লাহ আল্লাহর মতো করে সিয়াম এর রিওয়ার্ড দিবেন, আর সবরের রিওয়ার্ড দেবেন হিসাব ছাড়া। দুটাই কাইন্ড অফ কাছাকাছি আমরা মিনিং নিতে পারি। তার মানে আপনি যে রমাদানে সবর করতেছেন, কষ্ট হচ্ছে, ধৈর্য ধরতেছেন, এটাও কিন্তু আপনার একটা রিওয়ার্ডের জন্য আল্লাহ তৈরি করে রাখছেন। অর্থাৎ এই রিওয়ার্ডটাও আপনি পাবেন, এবং সেটা বিগাইরি হিসাব। ইবনে খুজাইমাতে একটা হাদিস আছে যে ওয়াহুয়া শাহরুস সবরি ওয়াস সবরু সাওয়াবুহুল জান্নাতু, অর্থাৎ সবরের রিওয়ার্ড হচ্ছে জান্নাত। চিন্তা করেন, আপনি যে কিছুই করতেছেন না, মনে করেন আপনি চিন্তা করতেছেন আমি রমজান মাসে কিছুই করতে পারতেছি না, সারাদিন জব করতেছি, বউ বাচ্চা ক্যান ক্যান এগুলো ভালো লাগতেছে না, কিন্তু আপনি তো একটা সবর করতেছেন, এই সবরটার জন্য কিন্তু আপনি জান্নাত পেতে পারেন। চিন্তা করে দেখেন। ঠিক আছে, তাহলে সবরটা আমরা কিভাবে করতেছি, যে আমরা রিয়াক্ট করতেছি না। অর্থাৎ আমাদের অনেক ধরনের কষ্ট হতে পারে সিয়ামের সময়, কিন্তু রিয়াক্ট করা যাবে না। চিল্লা চিল্লি, রাগারাগি, মেজাজকে অনেকে, আমরা একটা বাংলা একটা কথা আছে, এটা হয়তো বাংলাদেশে প্রচলিত বেশি, যে রোজায় ধরছে। এই রোজায় ধরছে বলে আমরা অনেক কিছু জায়েজ করে ফেলি। চিৎকার চেঁচামেচি করতেছি, অমুকের সাথে বাজে ব্যবহার করতেছি, কলিগের সাথে বাজে ব্যবহার করতেছি, বাসায় বাজে ব্যবহার করতেছি, ফ্যামিলির সাথে। এটা কিছুতেই জাস্টিফাইড হয় না, কোনোভাবেই না। কোনো কোনো কিছুর আন্ডারে আপনি জাস্টিফাই করতে পারবেন না, কারণ আপনাকে সবর করতে হবে। এবং এখানে বলা হচ্ছে শাহরুর রমাদানু শাহরু সবর, অর্থাৎ আপনাকে এটা সবরের মাস, সবরই করতে হবে আপনাকে। এবং সবরের ফলাফল হচ্ছে জান্নাত, এবং সবরের ফলাফল হচ্ছে বেকাইর হিসাব। তার মানে আপনি যদি কোনো আমলও না করেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ নামাজটা রমজানের সময়, এবং সারাদিন সিয়াম থাকেন, ইফতার করেন, আপনি সবরের জন্য কিন্তু আপনি বেগাইরি হিসাব আপনি পাচ্ছেন। অর্থাৎ আপনার রমাদানটা কিন্তু ইনভেইন যাচ্ছে না। আপনার কিন্তু রমাদান বরবাদ আমরা চিন্তা করি আমাদের আমাদের আর কি রমাদান নাই, শেষ, আমাদের আর রমাদান আছে নাকি। আপনার সবরটাও কিন্তু আপনার রমাদানের একটা পার্ট। বেশি বেশি সাদাকা করা। দেখেন আমি যেগুলো এখানে বলতেছি এগুলো করা খুব ডিফিকাল্ট কিছু না, মানে আপনি আপনার কাজের মধ্যে করতে পারেন। সাদাকা করতে আপনাকে কোথাও গিয়ে লাইন ধরে সাদাকা করতে হচ্ছে না। আজকালকার যুগে আপনি ফেসবুক খুললেই দেখবেন যে বিভিন্ন সাদাকার অপশন আসতেছে, নানাভাবে অপশন আসতেছে। এই জিনিসটা আপনি এটার পূর্ণ ফায়দা নেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইরি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যিনি রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের মধ্যে মানে আহ, আহ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সাদাকা করতেন। সর্বশ্রেষ্ঠ
সাদাকাকারী, আমি যদি ভাই বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাদাকাকারী। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, যেদিন যখন শাহরে রমাদান আসতো, রমজান মাস আসতো, তিনি আরো বেশি সাদাকা করতেন, আরো বেশি সাদাকাকারী হয়ে যেতেন। চিন্তা করে দেখেন, আমরা যদি সিরা যারা এখানে পড়ছে, আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো তেমন যে আমরা যে এখন যে অর্থে বড়লোক বলি সেই অর্থে বড়লোক তিনি ছিলেন না। তার অনেক দিন গেছে, তার ঘরে চুলা জ্বলা নাই। এই লোকটা চিন্তা করেন প্রত্যেক রমাদানে সবচেয়ে বেশি সাদাকা করতেন, এবং ইন জেনারেল তিনি সমস্ত জনগণের তুলনায় সবচেয়ে বেশি সাদাকাকারী ছিলেন। এবং বলা হচ্ছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালাতি, অর্থাৎ রমাদানের সময়ে তিনি এমন ভাবে সাদাকা করতেন, যে যে মিনার রিহিল মুরসালাতি, অর্থাৎ প্রবাহিত বায়ুর মতো। বাতাস যেমনে বয়ে যায়, বাতাস কি কোথাও আটকায়? কোনো কিছু কি বাতাসকে আটকে রাখতে পারে না? বাতাস, গাছ হলে গাছের ফাঁক দিয়ে চলে যায়, হাত হলে হাতের ফাঁকে চলে যায়, তাই না? অর্থাৎ প্রবাহিত বায়ুকে থামানোর তো কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের সময় এমন ভাবে সাদাকা করতেন যাতে মনে হতো যে মানে প্রবাহিত বাতাসের মতো তিনি সাদাকা করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেখান থেকে যদি তিনি এই অবস্থাতে যেতেন, আমরা যারা আসি এখানে আমাদের কি অবস্থা? এখানে কেউ কাউকে বলতেছে না যে আপনি আপনার স্বর্ণ গহনা যা আছে সব দিয়ে ফেলেন, না। আপনার যতটুকু ক্যাপাসিটি আছে, কেপেবিলিটি আছে, আপনি ওই অনুযায়ী সাদাকা করবেন। কিন্তু এই সাদাকাটা একটু বেশি বেশি করে করবেন। আপনি ডেইলি টার্গেট নেবেন, ডেইলি সাদাকা করবো আমি। দেখেন ভাই, বিকাশেও সাদাকা করা যায় এখন, নগদে সাদাকা করা যায়, রকেটে সাদাকা করা যায়, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার দিয়ে সাদাকা করা যায়। এটা করতে তো জাস্ট একটা ফোন লাগে এখন। আলহামদুলিল্লাহ, আমাদের এখন ডিজিটাল কারেন্সি চলে আসছে, আপনাকে কোথাও গিয়ে মানুষকে ক্যাশ টাকা দিতে হচ্ছে না। বাট আপনি এই সুযোগটা নেন, বেশি বেশি সাদাকা করেন। আপনি অফিসের কাজ করতেছেন, 5 মিনিট ব্রেক নিয়েছেন, ওখানে সাদাকার একটা কাজ করেন, তাহলে এইটা হচ্ছে আপনার বেনিফিট, অর্থাৎ ফায়দা নেওয়া রমাদানের। আপনি খুব বেশি কিছু না করেও কিন্তু আপনি ভালো রিওয়ার্ড পাবেন। তাই বেশি বেশি সাদাকা আমরা করব। সাদাকার কিছু উপায় আমি বলে দিচ্ছি, দেখেন এখানে, এটা আমার যেটা মাথায় আসে, আপনাদের কিছু আসলে আপনারা পরে অ্যাড করিয়ে নিয়েন। যে রোজাদারদের ইফতার করানো, আল্লাহ, আমরা সবাই জানি যে রোজাদারকে ইফতার করালে ওই রোজাদারের সমান আবার সব আমরা পাবো, আমাদের নিজেদের সওয়াব না কমায়। তো এখানে আবার কিন্তু ধনী গরিব আপনি মানে মেনশন না করলেও চলবে। আমরা অনেকে মনে করি যে গরিবকেই বোধহয় ইফতার করালে বোধহয় সওয়াব হয়, না। আপনার বন্ধু মানুষ, আপনার ফ্যামিলি মেম্বার, কাউকেও যে আপনি ইফতার করান, একই সওয়াব আপনি পাবেন। সাদাকা প্রজেক্ট, অনেক সাদাকা প্রজেক্ট হয় যারা রমজান মাসে মানুষকে ইফতার করায়, তাদের বিভিন্ন প্রজেক্ট থাকে, ওইসব প্রজেক্ট আপনি ডোনেট করতে পারেন। প্রতিদিন অল্প অল্প করে ডোনেট করবেন। আপনি 30 দিনে, আপনি ধরেন টার্গেট করছেন এই মাসে আপনি 2,000 টাকা ডোনেট করবেন, আপনার হয়তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন হিসেবে আপনি 2,000 টাকা পর্যন্ত ডোনেট করতে পারতেছেন। আপনি এই 2,000 টাকাকে 30 দিয়ে ভাগ করেন, 29 দিয়ে ভাগ করেন, আপনি প্রতিদিন কিছু কিছু ডোনেট করেন। একদিনে 2,000 টাকা ডোনেট না করে আপনি প্রতিদিন সেই 2,000 টাকাকে ভাগ করে করে ডোনেট করেন। দেখেন, আল্লাহর কাছে অ্যামাউন্ট ম্যাটার করে না। আপনার কাছে যে কোটি কোটি টাকা আল্লাহ চাইতেছে, ব্যাপারটা তো ওরকম না। সাদাকা আপনি নিজের জন্য করতেছেন, আপনাকে পিউরিফাই করার জন্য। সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে জাকাত। তাহলে জাকাত, চিন্তা করে দেখেন, জাকাত আমরা কেন দিই? টু পিউরিফাই আওয়ার আওয়ার মাল, আমাদের যে সম্পদ আছে সেটাকে পিউরিফাই করার জন্য। তো সাদাকা মূলত গুনাহকে মিটায় দেয়। তাহলে এটা আমার কার জন্য? আল্লাহর জন্য না আমার জন্য? আমার জন্য। তাহলে আমি যেভাবে পারি সেভাবে করব। অর্থাৎ আমার কাছ থেকে আল্লাহ কোনো কোটি কোটি টাকা সাদাকা চান নাই, আল্লাহ চাইছেন আমি সাদাকা দেই যতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা হাসিও কিন্তু সাদাকা। আপনি আপনার দিনী ভাইয়ের দিকে তাকায় একটা হাসি দিবেন তাকে খুশি করার জন্য, এটাও কিন্তু সাদাকা। আপনি বুঝতেছেন মানে কতটা ইজি আমাদের ইসলামে সাদাকা করা। ইভেন আপনি চাইলে আপনার আমরা যারা ম্যারিড আছি তারা যখন আমাদের ওয়াইফের সাথে মেলামেশা করি তখনও কিন্তু এটা সাদাকা। তাহলে চিন্তা করে দেখেন সাদাকা মানে কনসেপ্টটা ইসলামে কতটুকু ইজি। তো আমরা চেষ্টা করবো যে অল্প অল্প করে হোক বা ডেইলি করি, যাতে আমাদের রামাদানের প্রত্যেকটা দিন সাক্ষ্য দেয় যে তিনি সাদাকা করেছিলেন। এখন আপনি প্রত্যেকদিন 2,000 টাকা ডোনেট করতে গেলে তো আপনার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাবে, সেটা করতে কেউ বলতেছে না। আপনি সেই 30 দিনকে ভাগ করেন, মানে 30 দিয়ে ভাগ করেন, আপনার যে অ্যামাউন্ট আপনি টার্গেট করছেন 30 দিয়ে ভাগ করে ডেলি ডেলি করেন। বিকাশ আছে, নগদ আছে, ব্যাংক ট্রান্সফার আছে, রকেট আছে, হাবি যাবে, অনেক কিছু আছে। এগুলো দিয়ে আপনার ডেইলি ডেইলি করেন। ডেইলি ডেইলি যখন আপনি সাদাকা করবেন তাহলে আপনার কিন্তু জিনিসটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ইন 30 ডেজ। এই জিনিসটা আমরা করতে পারি। আরেকটা হচ্ছে প্রায়োরিটি দিবে সাদাকায় জারিয়াতে। কারণ সাদাকায় জারিয়া আমরা জানি আমাদের মৃত্যুর পরে কন্টিনিউ হবে। হ্যাঁ, অনেক সময় আমরা এখন হয়তো বা চান্স পাই না যে
সাদাকায় জারিয়া কোথায় কোথায় হচ্ছে না হচ্ছে। অনেক সময় দেখা যায় কি কারো একটা ট্রিটমেন্ট প্রয়োজন হচ্ছে, তিনি ফেসবুকে পোস্ট করতেছেন, আমরা হেল্প করতেছি, দ্যাটস ফাইন। সেটা কিন্তু ওয়ান টাইম সাদাকা হচ্ছে, বাট আমরা চেষ্টা করবো সাদাকায় জারিয়া গুলো খুঁজে বের করার জন্য। ধরেন বিভিন্ন মসজিদ কমপ্লেক্স হতে পারে, হ্যাঁ, বিভিন্ন কবরস্থান হতে পারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, ইসলামিক সেন্টার গুলো হতে পারে। এগুলো কিন্তু সাদাকায় জারিয়া। একজন একজন স্টুডেন্টের দায়িত্ব নেন যে আলেম হবে, একজন স্টুডেন্ট আলেম হবে হয়তোবা, কিন্তু তার আর্থিক ওই ধরনের সহায়তা তার কোথা থেকে পাচ্ছে না, আপনি তাকে ফাইন্যান্স করেন। একটা মাদ্রাসার বেতন আর কত, ওকে আপনি হেল্প করেন, আপনি অন্য কিছু বাদ দিয়ে দেন, আপনি আপনার সম্পূর্ণ বাজেটটা আপনি ওকে দিয়ে দেন। এটা হলে কি হবে, সে যখন আলেম হবে, সে যখন ইলম বিতরণ করবে, সেই ইলম যখন মাল্টিপল ফোল্ড হবে সারা দেশে, ইভেন দেশের বাইরেও হতে পারে, এটা রিওয়ার্ড কে পাবে, আপনি পাবেন। তো এই জন্য আমরা সাদাকা জারিয়াতে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাদাকা করাটা এখন খুবই ইজি। এই জন্য আপনি আপনার অফিস থেকে বের হয়ে যেতে হবে না, বাসা থেকে বের হয়ে যেতে হবে না, বাসার মধ্যে বসে, অফিসের মধ্যে বসে আপনি সাদাকা করতে পারবেন। 3 নম্বর হচ্ছে রাতের সালাত ইমামের সাথে শেষ করা। এটা খুবই জরুরি, আমি চাইতেছি আপনারা সবাই একটু মনোযোগ দেন এই জায়গাটাতে। হ্যাঁ, আল্লাহ রসুল একটা লম্বা হাদিসে আমি একটা অংশ আনছি, যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আহ রমাদানের শেষের দিকে, অর্থাৎ যখন 7টা রাত বাকি, তখন তিনি সবার সাথে কিয়াম করছেন, অর্থাৎ তিনি কিয়ামে দাঁড়াচ্ছেন, বাকিরা অ্যাড করছেন। তিনি অর্ধেক, 1/3 পর্যন্ত তিনি নামাজ পড়াইছেন, এর পরের রাতে তিনি বাদ দিয়ে দিচ্ছেন, আবার তার পরের রাতে তিনি পড়াইছেন, এর পরের রাতে আবার বাদ দিয়ে দিয়েছেন, এরকম করে তিনি করছেন। এবং থার্ড নাইট যখন বাকি ছিল, তখন সাহাবীরা তার কাছে গিয়ে বলতেছেন যে কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ লাউ নাফাল তারা কিয়ামা হাযিহিল লাইলাতি, অর্থাৎ আপনি আমাদের সাথে যদি শেষ করতেন ভালো হতো না, যে পুরো রাত যদি শেষ করে দিতেন, পুরো রাতটা যদি আপনি কভার করে দিতেন, অর্থাৎ পুরো রাতটা যদি আপনি সালাত পড়তেন, অর্থাৎ সেহরি ডাক পর্যন্ত বা ফজর ডাক পর্যন্ত। তার কাছে গিয়ে তারা বললেন, তাআলা রাসূল কি বলতেছেন যে ক্বালা ইন্নার রাজুলা ইযা সাল্লা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামু লাইলাতিন, অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো ইমামের সাথে সালাত আদায় করে, হাত্তা ইয়ানসারিফা, অর্থাৎ সে যতক্ষণ না শেষ করতেছে, সালাত যতক্ষণ সে শেষ করতেছে, হুসিবা লাহু কিয়ামু লাইলাতিন, অর্থাৎ তার জন্য কিয়ামু লাইলা হিসাব করা হবে, অর্থাৎ পুরা রাতের কিয়াম তার সাথে হিসাব করা হবে। অর্থাৎ ইমামের সাথে আপনি নামাজ শুরু করলেন, ইমামের সাথে শেষ করলেন, শেষ করে এবার আপনি, ইমাম যখন নামাজ শেষ করবে, আপনি যদি বাসায়ও চলে আসেন, ঘুমায়ও যান, আপনার নামে সারা রাতের কিয়ামের সওয়াব দেওয়া হবে। তাহলে এটা আমরা কখন, এইটার আমরা বেনিফিটটা কিভাবে নিব, আমরা যখন তারাবি পড়বো, আমরা কেউ তারাবিটা ছেড়ে চলে আসবো না। হ্যাঁ, আমাদের অনেকের চিন্তা থাকে যে না, আমি তারাবি পড়বো না, আমি বাসায় গিয়ে হয়তো বা আমি কিয়াম করবো, নিজে নিজে তাহাজ্জুদ করবো, উইচ ইজ গুড, এটা আপনি করবেন, কিন্তু আপনি এই বিশাল রিওয়ার্ডটা আপনি কেন ছাড়বেন? আপনি, আমরা শুরুতে রমাদানের যে ফজিলত বা রমাদানের যে বেনিফিট সেটা পড়ে আসছি, এটা কিন্তু আনলিমিটেড বেনিফিট, অর্থাৎ আনলিমিটেড ফোল্ডস আল্লাহ আপনাকে ফেরত দিচ্ছেন। তো আপনি সারা রাত কিয়াম করার যে ফজিলত, আপনি দেখেন এমনিতেই কিন্তু তাহাজ্জুদ পড়ার যে বেনিফিট, সেই বেনিফিটটা আমরা কিন্তু সবাই জানি, তাই না? এটা তো আল্লাহ সুবহানাহু যেমন আলেমরা কি বলেন, আলেমরা বলেন যে শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দারাই তাহাজ্জুদ পড়ে, অর্থাৎ বাকিদের নসিবও হয় না কিন্তু তাহাজ্জুদ। ঠিক আছে, আমরা নিজেদেরকে একটু তাহলে রেকটিফাই করি, প্রশ্ন করি যে আমাদের অবস্থান কোথায়। ওলামাদের বক্তব্য হচ্ছে আল্লাহ প্রিয় বান্দারাই তাহাজ্জুদ পড়ে। তাহলে চিন্তা করে দেখেন, এটা এতটা সিগনিফিকেন্ট এবং দামি একটা সালা, সেই সালাটা বছরে যে কোনো সময় পড়লে খুব ইম্পর্টেন্ট, খুব রিওয়ার্ডিং। সেই একই সালা আপনি রমাদানের 30টা রাতেই পাচ্ছেন, এবং সেটা কত শত গুণ বৃদ্ধি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই বেনিফিট আপনি কেন নিবেন না? আপনি তাও কিভাবে? নামাজ না পড়েই। অন্য একটা হাদিস আসছে যে যদি আপনি বিছানাতেও থাকেন, অর্থাৎ আপনি ঘুমান, মনে করেন আপনি বিছানায় আছেন, ঘুমাইতেছেন, কিন্তু আপনার নামে কিয়ামুল লাইল লেখা হচ্ছে। চিন্তা করে দেখেন কতটুকু ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনোযোগ দেন। অর্থাৎ আপনি যদি নামাজ নাও পড়েন রাত্রে, আপনার নামে নামাজ লেখা হচ্ছে কেন? কারণ আপনি ওই তারাবির সময় ইমামের সাথে শেষ করে আসছেন। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমাদের অনেকেই দেখা যায় কি বিভিন্ন ভাবে চিন্তা করি যে না, আমি আহ, আলাদা করে পড়বো, অথবা আমি আজকে তারাবি পড়বো না। কিন্তু এই জিনিসটা করা যাবে না। অনেকের বিভিন্ন ফিকহি ইস্যু থাকে যে আমি ওই মসজিদে পড়বো না, বা আমি অত রাকাত পড়বো না, এটসেট্রা। এই জিনিসটা করলে আমাদেরই ক্ষতি আসলে আলটিমেটলি। আপনি তারাবি ছেড়ে আসবেন না। খেয়াল করেন, এটার বেনিফিট গুলো কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। অর্থাৎ এখানে কিন্তু, যদি বা রাজুলে বলা হচ্ছে, অন্যান্য আরো বেশ কিছু হাদিস, একই হাদিস আছে যেখানে আসলে রাজুলের কথা বলা হয় নাই, অর্থাৎ এটা আমভাবে বলা হয়েছে। ওলামা কিরাম বলতেছেন যে এটা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। কোনো নারীও যদি কিয়ামুল লাইলে অংশগ্রহণ করেন, তার জন্য সারা রাত কিয়াম লেখা থাকবে। এবং ইন্টারেস্টিংলি, আমাদের এখন একজন ইমাম কিন্তু সবগুলা সালাত পড়ান না, তিনি হয়তো 10 রাকাত বা 8 রাকাত 12 রাকাত পরে আরেকজনকে হ্যান্ড ওভার করেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বলেন যে না, তাহলে তো ইমাম শেষ করে ফেললো, না, আপনার জন্য সালাত হবে একটাই। এটা একটা টাইম লাইনের মতো।
ইমাম চেঞ্জ হচ্ছে এটা আপনার দেখার বিষয় না। আপনি সালাতে আসছেন, সালাত যতক্ষণ কন্টিনিউ হচ্ছে আপনি ততক্ষণ থাকবেন, ইমাম চেঞ্জ হোক। এটা সৌদি বিভিন্ন আলেমের ফতোয়া আমি দেখছি, তারা এটাই বলছেন যে ইমাম চেঞ্জ হলো সমস্যা নেই, আপনার জন্য সালা একটাই হিসেবে কাউন্ট হবে। উইতির পড়বেন, উইতিরটাও কিন্তু সালাতের একটা অংশ। ইমামের যে সালাত যেটা বলা হচ্ছে হাত্তা ইয়ানসারিফা, অর্থাৎ নামাজ শেষ হয় নাই কিন্তু, যতক্ষণ ইমাম আছেন, যতক্ষণ ইমাম নামাজ পড়াচ্ছেন ততক্ষণ আপনাকে থাকতে হবে। অনেকেই মনে করি যে বিতির পড়লে বাসায় গিয়ে আর পড়তে পারবো না, এটা ব্যাপারটা এরকম না। এটাও আমি গতকালকেও বিভিন্ন সৌদি আলমের ফতোয়া দেখলাম, তারাও বলতেছেন যে আপনি বিতির ওখানে পড়ে বাসায় গিয়ে আবার আপনি নওয়াফিল পড়তে পারবেন, কিন্তু বিতির আবার সেকেন্ড টাইম পড়বেন না। বিতির একবার পড়তে হবে, রিপিট করা যাবে না। তাহলে এই জিনিসটা আমরা সমাধান পেয়ে গেলাম, আমরা বিতিরটাও শেষ করে আসবো যাতে আমি ইমামের সাথে শেষ করা সওয়াবটা পাই। এবং ইমাম নামাজ শেষ করাটা এখানে মুরাদ, এখানে মসজিদ ছেড়ে যাওয়া। অনেকে মনে করেন যে ইয়ানসারিফা মানে কিন্তু ছেড়ে চলে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কিন্তু এখানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে এই না। বিভিন্ন বাংলা ট্রান্সলেশন আমরা দেখছি যে যতক্ষণ ইমাম মানে চলে না যাচ্ছেন বা ছেড়ে চলে না যাচ্ছেন ততক্ষণ থাকতে হবে। অনেকে মনে করেন ইমাম যদি চলে না যায় ততক্ষণ বসে থেকে মসজিদে, না ওরকম না। ইমাম যখন নামাজ শেষ করবেন তখনই আপনার আমল পূর্ণ। এবং এটাতে মসজিদে তো এরকম কথা নেই, অনেক সময় আমরা তারাবি বিভিন্ন সেন্টারেও পড়ি, অনেকে বাসার নিচেও পড়ানো হয়। ইভেন অনেক জায়গায় ইয়াতে আছে, বসে, মানে বিভিন্ন জায়গায় তারা তারাবির আয়োজন করে, ওখানেও যাতে আমরা আহ, মানে ওখানে পড়লেও কিন্তু আমরা একই রিওয়ার্ড পাবো ইনশাল্লাহ। আর এটা মূলত কিয়ামুল লাইলের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র তারাবি যেটা আমরা এখন কিয়ামুল লাইল হিসেবে পড়ি এটার জন্যই প্রযোজ্য। সহজে ফায়দা নেওয়ার আরেকটা উপায় হচ্ছে ঈশান নামাজ আর ফজরের নামাজ মসজিদে জামাতে পড়া। অর্থাৎ ঈশান নামাজ এবং ফজরের নামাজ দুইটাই যাতে আমার ইমামের সাথে জামাতে পড়া হয়। বলা হচ্ছে যে মান সাল্লাল ঈশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইলি ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। অর্থাৎ যে ঈশার সালাত জামাতে আদায় করলো সে যেন অর্ধেক রাত্রি ইবাদত করলো, এবং আহ, যে ফজরের সালাতও জামাতে পড়লো সে যেন পুরো রাত্রি ইবাদত করলো। অর্থাৎ ঈশার সালাত যদি আপনি জামাতে পড়েন আপনি অর্ধেক রাত পর্যন্ত ইবাদত করার সওয়াব পাবেন, এবং যদি ফজরের জামাতটাও আপনি মসজিদে গিয়ে পড়েন তাহলে আপনি পুরো রাত ইবাদত করার সওয়াবটা পাবেন। এক্ষেত্রে আলেমরা যে কথাটা বলেন সেটা হচ্ছে এই সওয়াবটা আসলে কিসের সওয়াব, এটা কি নফলের সওয়াব কিনা বা আহ, অন্য কোনো সওয়াব কিনা। কারণ আমরা একটু আগেও দেখে এসেছি যে ইমামের সাথে যদি আমরা তারাবি শেষ করি তাহলে সারা রাত আমরা কিয়ামের সুবিধাটা পাচ্ছি। এটা আসলে মূলত আহ তারাবি যদি আমরা পুরো রাত পড়ি, অর্থাৎ ইমামের সাথে শেষ করি, সেক্ষেত্রে আমরা যে সওয়াবটা পাবো সেটা হচ্ছে নফল সালাতের সওয়াব। এবং ঈশা এবং ফজরের জামাত যদি আমরা মসজিদে গিয়ে পড়ি তাহলে যে সওয়াবটা সারা রাত পাবো সেটা হচ্ছে মূলত ফরজ সালাতের সওয়াবটা আমরা ইনশাল্লাহ পাবো। তাহলে আমরা চেষ্টা করবো ঈশার ফজরের জামাত যাতে আমরা না ছুটে যাই, যেভাবেই হোক ঈশা এবং ফজর আমরা জামাত পড়বোই পড়বো। এই জিনিসটা যাতে আমাদের মিস না হয়, এটাও কিন্তু দেখেন আপনার টাইম ম্যানেজমেন্টে কোনো ঝামেলা হবে না। বেশি বেশি দোয়া করা, খেয়াল করেন সূরা বাকারার 183 থেকে আপনি যদি একটু মোবাইলে খুলে দেখেন, 183 থেকে সামনে আরো বেশ কিছু আলাপ হয়েছে যেখানে রমাদানে আলাপ করা হচ্ছে, শাহরুর রমাদান, যে আলাপগুলো হয়েছে। এখানে হঠাৎ করে আল্লাহ 186 নম্বর আলাপে বলছেন কি কি আল্লাহ বলতেছেন যে ওয়া ইযা সাআলাকা ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন। অর্থাৎ আমাকে যখন আমার মানে আব্দগুলো আব্রা ডাকে তখন আমি বলি আমি তাদের কাছে আছি, আমি তাদের করিব আছি, কাছে আছি। তো এই যে দোয়া করা বা আল্লাহকে ডাকা, এই জিনিসটা এখানে হঠাৎ কেন আসছে, এখানে আলেমরা বলতেছেন যে রমাদান মাসে দোয়া করার যে ইম্পর্টেন্স সেটা এখানে উল্লেখ করা হয়েছে মূলত। রমাদানের আলোচনার মাঝখানে হঠাৎ দোয়া চলে আসাটার মানে হচ্ছে আপনার এখানে দোয়া করাটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কি বলতেছেন যে আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়া ইটসেলফ ইজ এন ইবাদা। দোয়া কিন্তু আমরা মনে করি হাত তুলে দোয়া করতেছি, এটা জাস্ট একটা দোয়া করা, আমি নামাজ পড়ছি ইবাদত করছি এরপর দোয়া করবো না, দোয়াটাও কিন্তু একটা পার্ট অফ ইবাদা। আল্লাহ রাসূল বলতেছেন যে লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে আহ, সম্মানিত আর কিছুই নাই দোয়া ছাড়া। দোয়ার চেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে কিছু না। আল্লাহ নিজেও সম্মানিত বোধ করেন এবং দোয়াটাকে আল্লাহ সম্মানের সাথেই নেন। অর্থাৎ আল্লাহর কাছে এটা খুবই রেসপেক্টেড একটা জিনিস যে আপনি দোয়া করবেন। তো আমরা বেশি বেশি দোয়া করবো, দোয়া করতেও কিন্তু আমাদের কোনো জায়গায় চলে যেতে হচ্ছে না। আমার কাজ করতেছি, কাজের মাঝখানে মাঝখানে আমি দোয়া করবো। দোয়া করা আর কিছু সিস্টেম দেখেন যে দোয়া করা লিস্ট করে ফেলতে পারেন। আপনি চিন্তা করতে পারেন যে আপনি দোয়া তো করবেন, একটা র্যান্ডম দোয়া করলে হচ্ছে না, আপনি বিভিন্ন ধরনের দোয়া আপনি লিস্ট করে রাখেন। কারণ দেখেন আপনার দোয়া মিস হয়ে যাবে, সত্যি কথা দোয়া মিস হয়ে যাবে। আপনি যে একটা লিস্ট করবেন মোবাইলে, একটা বুকমার্ক করে রাখতে পারেন, মোবাইলে লিখে রাখতে পারেন যে আপনি দোয়া করবেন, এই দোয়াগুলো আপনি প্রতিদিন করবেন, ওগুলো অন রিপিট আপনি করতে থাকবেন প্রতিদিন।
এবং অন্যদের জন্য দোয়া করবে, শুধুমাত্র নিজের জন্য না। অন্যদের জন্য দোয়া করলে ফিরিস্তারা আপনার জন্য দোয়া করবে, এবং ফিরিস্তাদের দোয়া কিন্তু আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এবং ফিরিস্তারা দোয়া করবেন রমাদান মাসে। তাহলে এটার ম্যাগনিটিউডটা বুঝেন। তাই অন্যদের জন্য দোয়া করবেন, অন্যের খাইরের জন্য দোয়া করবেন। এবং দোয়া কবুলের সময় মাথা রাখবেন, আহ, মানে কোন কোন সময় দোয়া কবুল হয় আমরা অনেকেই জানি। এখানে বেশ কিছু উল্লেখ করছে, আরো কিছু থাকতে পারে যে পুরো আপনি সিয়ামরত অবস্থায় দোয়া কবুল হয়, সাহরির সময় দোয়া কবুল হয়, ইফতারের আগে দোয়া কবুল হয়, আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, শেষ রাতে তাহাজ্জুদে দোয়া কবুল হয়, নামাজের পরপর ফরজ নামাজের পরপর দোয়া কবুল হয়, সিজদায় দোয়া কবুল হয় এবং সফরে দোয়া কবুল হয়। এছাড়া অনেক থাকতে পারে, এখানে আমি আনিনি। তো আপনার চেষ্টা করবেন যেখানে যেখানে দোয়া কবুল হয় সেই সব জায়গাগুলো ফায়দা নেওয়া। এগুলো আপনার কাজ থাকুক না থাকুক, এইসব জায়গায় আপনি থাকেন সবসময়, এই দোয়াগুলো আপনি করবেন। তাওবা ইস্তেগফার আমরা শুরুতেই বলছি যে সুন্নাহ অনুযায়ী আমরা 100 বার অ্যাটলিস্ট খালিস মনে ইস্তেগফার করবো। এখানে একটা দোয়া আছে, আপনারা দোয়াটাও চাইলে মুখস্থ করতে পারেন, আমি এটা গ্রুপে দিয়ে দেবো, এখানে আর পড়তেছি না আমি। গুনাহ মাফ করাটা আমাদের উদ্দেশ্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানটা দিয়েছেন গুনাহ মাফ করানোর জন্য। আমরা হাদিসের আলোকে জানি যে জিবরিল আলাইহিস সালাম যখন আসছিলেন, আল্লাহ রাসূল তখন মিম্বরে উঠতেছিলেন, তিনি তখন আমিন বলছিলেন। কাদের জন্য? তিনজনের জন্য আমিন বলছিলেন। তার মধ্যে একজন হচ্ছে যে যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না, সে, তার জন্য ধ্বংস। এটা জিবরিল দোয়া করছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। তার মানে ইউ আর ডান, ইউ আর ডুমড। যদি আপনি গুনাহ মাফ করাতে না পারেন আপনি শেষ। মানে এটা পুরা আপনার উপরে আকাশ ভেঙে পড়বে। এটা যাতে না করা হয়, আমরা প্রতিদিন খালিস মনে 100 বার সুন্নাহ অনুযায়ী আমরা ইস্তেগফার এবং তাওবা করব। ইন্টারেস্টিং, কাউকে আপনি কোরআন শিখাতে পারেন। কেন? আল্লাহ রাসূল বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, অর্থাৎ নিজে যে কোরআন শিখে এবং অন্যকে যে কোরআন শেখায় সে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। মান আল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহি আজ্জা ওয়া জাল্লা কানা লাহু সাওয়াবুহা মা তুলিয়াত। অর্থাৎ আপনি যখন কাউকে একটা আয়াত শিখান আল্লাহর কিতাব থেকে, আপনি ওই আয়াতটা যতবার পড়া হবে বা ওই ব্যক্তি যতবার পড়বে সারা জীবনে, আপনি কিন্তু সেটা সওয়াব পাবেন। তাহলে চিন্তা করেন, সাদাকা জারিয়ার কথা আমরা একটু আগে বলতেছিলাম, এটাও কিন্তু কাইন্ড অফ সাদাকা জারিয়া। আপনি কোরআন শিখেন এবং অন্যকেও শিখান। এবং অন্যকে বলতে আপনাকে আমি কোনো আহ, মাদ্রাসা খুলে বসতে বলতেছি না। আপনার বাসাতে দেখেন আপনার ফ্যামিলি আছে, আপনার আহাল আছে, আপনার বাচ্চারা আছে, তারাও কিন্তু কোরআন শিখার উপযোগী। তাদেরকেও আপনি শিখাতে পারেন, তাদেরকেও কোরআনের তালিম দিতে পারেন। তাহলে কিন্তু আপনার একটা ব্যাপক ফায়দা হবে ইনশাল্লাহ, এবং রমাদানের জন্য সেটার রিওয়ার্ডটা আরো বেড়ে যাবে। অল্প হলেও তাহাজ্জুদ পড়বেন। একটা হাদিস দেখেন যে মান কামা বিআশরি আয়াতিন লাম ইউকতাব মিনাল গাফিলিন। পুরোটা পড়তেছি না, আমাদের সময় কম। অর্থাৎ আমরা যদি, মানে আপনি যদি 10 আয়াত পড়েন তাহাজ্জুদে, তাহলে আপনার নামটা গাফিলদের লিস্ট থেকে আল্লাহ কেটে দিবেন। অর্থাৎ আপনি অ্যাটলিস্ট গাফিল না। এটা আপনি আল্লাহকে কি বলতে, আল্লাহ আমি গাফিল না, আমি প্রতিদিন অ্যাটলিস্ট 10 আয়াত আমি তাহাজ্জুদ পড়ছি। আপনি ভাই 2 রাকাত নামাজ পড়লেও কিন্তু 5 আয়াত 5 আয়াত করে 10 আয়াত হয়ে যায়। তাহলে এই জিনিসটা আপনি অল্প করে হলেও প্রতিদিন করবেন, তাহলে আপনার গাফিলদের থেকে অ্যাটলিস্ট আপনি মুক্ত থাকবেন। জিকির করা, জিকির বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি যে মানে অনেকের ভুল ধারণা আছে আমাদের সমাজে, মানে একটা আয়োজন করে জিকির করা না। জিকির করাটা খুব ইজি। একটা আয়াত দেখেন, একটা হাদিস এটা যে তাসবিহ নিসফুল মিজানি, অর্থাৎ তাসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহ যেটা আমরা বলি এটাকে তাসবিহ বলে। এটা হচ্ছে মিজানের অর্ধেক ফিল আপ করে দেয়। নিসফুল মিজান অর্থাৎ মিজানের অর্ধেক ফিল আপ করে। ওয়ালহামদুলিল্লাহি ইয়ামলাউহু ওয়ানলাহু, অর্থাৎ এটা হচ্ছে মানে পুরো মিজানটাকে ফুলফিল করে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ সুবহানাল্লাহ বলে এটা অর্ধেক ফিল আপ হয়, আর আলহামদুলিল্লাহ বলে পুরোপুরি ফিল আপ হয়। এবং ওয়াত তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার, ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, অর্থাৎ আল্লাহু আকবার বললে পৃথিবী আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুকে ফিল আপ করে দেয়। অর্থাৎ এই তিনটা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই তিনটা খুব ছোট্ট কথা, আমরা প্রতি কথায় কথায় বলি এগুলা। এগুলো যদি আমরা একটু ডেইলি ডেইলি বলতে থাকি, এগুলোর রিওয়ার্ড খেয়াল করেন কত বড়। এবং এগুলো রমজান মাসে করবেন। আপনি বসে আছেন, কাজ করতেছেন, ল্যাপটপে কাজ করতেছেন, স্কুলে টিচিং করাতেছেন, ব্যবসার কাজ করতেছেন, বারবার এই জিকির গুলো করবেন। এবং দেখেন সকাল সন্ধ্যা জিকির আমরা প্রায় সময় করি, এগুলো রেগুলারলি করবেন। ঘর থেকে ঢোকা বের হওয়া, বাথরুমে ঢোকা বের হওয়া, গাড়িতে চড়া নামা, উপর ওঠা নামা, এগুলো সবই কিন্তু জিকিরের অংশ। ঘুমানোর সময় ঘুম থেকে উঠে গেলে আমরা কিন্তু জানি জিকির গুলা। খাওয়ার আগে, খাওয়ার পরে, ফরজ নামাজের পরে যে দোয়াগুলো আমরা পড়ি, হ্যাঁ, এই জিনিসগুলা আমরা কষ্ট করে পড়ার চেষ্টা করব, যাতে আমাদের আহ, প্রত্যেকটা মুহূর্ত জিকিরের মধ্যে আমাদের ঠোঁটটা ভেজা থাকে। এগুলো করতে খেয়াল করেন, আমাদের কিন্তু কোনো এক্সট্রা টাইম লাগে না। যেখানে বলছে কালিমাতানি খাফিফাতানি আলাল লিসানি, অর্থাৎ দুইটা কালিমা আছে যেটা আমাদের জিহ্বার জন্য খুব ইজি। কি কি? সাকিলাতানি ফিল মিজানি, অর্থাৎ মিজান, আবার এগুলো ভারী। আমাদের জিহ্বার জন্য হালকা কিন্তু মিজানের জন্য ভারী। হ্যাঁ, কি বলতেছে? হাবিবাতানি ইলা রহমান, অর্থাৎ আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিনিসটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা আয়াত বা এই দুইটা সেন্টেন্স আপনি যদি রেগুলারলি পড়েন, দেখেন এগুলো আমাদের
জন্য পড়া ইজি, কিন্তু মিজানে খুব ভারী এবং আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই ছোট ছোট জিকিরগুলো আপনি যদি করেন, আপনাকে কোনো বসে বসে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর করতে হচ্ছে না। আপনি ছোট ছোট জিকিরগুলো যদি একটু ডেইলি করেন প্রতিদিন রোজা রাখা অবস্থায়, এটার আপনি রিওয়ার্ড চিন্তা করেন কতটুকু বেড়ে যাচ্ছে। কোরআন তেলাওয়াত, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস, আমরা সবাই জানি। তাহলে দেখেন এই যে আল্লাহ কোরআন নাজিল করছেন রমাদানে, এবং সেই সেই রমাদানে যদি আমি কোরআন তেলাওয়াত না করি, তাহলে হইলটা কি আর? এটা কোরআনের মাস, এটা কোরআনের মাস, এটা কোরআনের মাস, সবাই সবসময় বলে আসছেন। এটা আমাদের কোরআন তিলাওয়াত করতেই হবে যতটুকুই পারি। ওয়াকানা জিবরিল, একটা হাদিস ইবনে আব্বাস বলতেছেন যে ওয়াকানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফির রমাদান, জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, দেখা করতেন। হাত্তা ইয়ানসালিখা, অর্থাৎ যতক্ষণ না রমাদান পাস করে চলে যাচ্ছে, অর্থাৎ রমাদান শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক রাত্রে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসছেন। ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনাত, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, তাকে কোরআন পড়া শোনাইতেন। তার মানে কি দাঁড়ালো, প্রত্যেক রমাদানের প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে কোরআন তিলাওয়াত করে শোনাইতেন। অন্য হাদিস আছে জিবরিলও শোনাইতো, আল্লাহ রাসূলুল্লাহ শোনাইতো, অর্থাৎ তারা নিজেরা নিজেরা তিলাওয়াত করে একে অপরকে শোনাইতেন। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফেক্ট একটা এক্সাম্পল যে তিনি প্রত্যেক রাতে কোরআন তিলাওয়াত করতেন, এবং আমাদের এই জিনিসটা ফলো করা উচিত যতটুকু পারি। ইমাম নববী বলতেছেন যে কোরআন তিলাওয়াতের বিষয়টা এক একজনের জন্য এক এক রকম। যে কোরআন তিলাওয়াতের সময় বুঝে পড়তে চায়, সে পড়ার গতি কমিয়ে যতটুকু পারুক বুঝে বুঝে এগিয়ে যাক। আর যে ইলম বিতরণের কাজে ব্যস্ত, সে তার দায়িত্ব অবহেলা না করে যতটুকু পারে তিলাওয়াত করবে। আর যদি এর কোনোটাই তার জন্য প্রযোজ্য না হয়, তাহলে একঘেয়েমি না আসা পর্যন্ত বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে। অর্থাৎ এটা ফ্লেক্সিবল, আপনার ব্যস্ততা অনুযায়ী আপনি কোরআন তেলাওয়াতের যে ইয়েটা, আহ, আয়াতের সংখ্যা কিংবা আপনার যে টাইমটা, সেটা আপনি গুছাই নেবেন। কিছু রিমাইন্ডার চলে আসে আমরা, যে প্রতিদিন নিয়ত নবায়ন করা। দেখেন, আপনি প্রত্যেকদিন যদি 30 দিন রোজা রাখার সময় এটা রিডান্ডেন্ট হয়ে যায়, আপনি মানে ঠিক মতো নিয়ত করেন না, আপনি প্রতিদিন সকালে একই রুটিনে উঠতেছেন, সেহরি করতেছেন, এরপরে চলে যাচ্ছেন বাইরে ইফতার করতেছেন। আপনার এই জায়গাটাতে একটু খাস, মানে খুব খাস করে কাজ করতে হবে, আপনাকে প্রতিদিন নিয়ত ঠিক করতে হবে। এই যে দেখেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অর্থাৎ আপনার আগের গুনাহ সব মাফ করে দেওয়া হবে যদি আপনি ঈমান এবং ইহতিসাবের সাথে আপনি যদি রোজা রাখেন। তো এটা কি আপনি প্রত্যেকদিন রিমাইন্ডার দিচ্ছেন নিজেকে? প্রতিদিন সাহারির সময় আমরা চিন্তা করব যে আমাদের নিয়তটা আমি খালিজ করতেছি কিনা, যে আজকে যে আমি রমাদানের রোজাটা রাখতেছি, এটা মূলত ঈমানের সাথে এবং রিওয়ার্ডের জন্য আমি রাখতেছি। তাইলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি এটা রুটিন ওয়ার্কের মতো করতে থাকেন, তাহলে সমস্যা। তাই প্রতিদিন আমরা নিয়মটাকে নবায়ন করার চেষ্টা করব, নিয়মিত আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আহাব্বাল আমালু আমাল, এটা একটা হাদিস, আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দু দু ইয়ামা আলাইহি ওয়া ইন কল্লা, অর্থাৎ আল্লাহর কাছে সেই আমলটাই সবচেয়ে বেশি আহ, মানে ভালোবাসার বা সবচেয়ে বেশি পছন্দনীয়, যেটা নিয়মিত করা হয় যদিও বা সেটা অল্প। অর্থাৎ আপনি মনে করেন প্রত্যেকদিন 2 আয়াত কোরআন পড়েন, কিন্তু এটা আপনি প্রত্যেকদিন 365 দিন ফলো করেন, এটা আল্লাহর কাছে বেশি পছন্দের। আপনি যদি একদিনে 2 পারা শেষ করছেন, আগামী 11 মাস আপনার খবর নাই এটার চাইতে। এই জন্য আমরা আমলের জায়গাটা ছোট ছোট রাখবো, যাতে আমাদের রেগুলার করা ইজি হয়। রমাদান আমল নিয়ে প্রতিযোগিতা করা, একটা লম্বা হাদিসের একটা অংশ দেখেন, যে ফায়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম ওয়া ইউবাহি বিকুম মালাইকাতি, অর্থাৎ মালাইকাতু, অর্থাৎ আপনাদেরকে দেখে, অর্থাৎ আমাদেরকে দেখে। আমরা যখন রমাদানের আমল নিয়ে প্রতিযোগিতা করি নিজেদের সাথে, হ্যাঁ আমার ভাই আজকে 1 পাতা কোরআন পড়ছে, আমি 1.5 পাতা পড়বো, আমি 2 পাতা পড়বো, এই যে একটা প্রতিযোগিতা। ভালো কাজে প্রতিযোগিতা করা কিন্তু হালাল। ভালো কাজে যে প্রতিযোগিতা করবেন আপনার রমাদানের সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দিকে তাকাবেন, আপনাদের এই প্রতিযোগিতা দেখবেন, এবং ইউবাহি, অর্থাৎ তিনি শো অফ করবেন, এটা দেখাবেন ফেরেশতাদেরকে, আপনাদেরকে নিয়ে শো অফ করে, দেখো আমার আবেদ আমার জন্য কি করতেছে, প্রতিযোগিতা করতেছে আমাকে খুশি করার জন্য। তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের যারা খালিল আছে, বন্ধু আছে, ভাই আছে, দিনী ভাই আছে, তাদের সাথে একটু প্রতিযোগিতা করার চেষ্টা করবো, যে আপনি কি করতেছেন আমি কি করতেছি, রাইট? জাস্ট একটা হেলদি প্রতিযোগিতা। আর যেটা 4 নম্বরে নিয়ে আসতেছে আমাদেরকে, যে সঠিক সংসর্গ রাখা, অর্থাৎ আমরা চেষ্টা করব আমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা যাতে নেক আমলদার হয়। আল্লাহ রাসূল বলতেছেন আর রাজুলু আলা দীনি খালিলিহি, অর্থাৎ একজন ব্যক্তি তার বন্ধুর দিনের উপর থাকে। বন্ধু যদি জাহেল হয় সেও জাহেল হবে, বন্ধু যদি দিনী হয় সেও দিনী হবে, সোজা কথা। তো এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের অ্যাটলিস্ট রমজান মাসে আমরা যাতে আমাদের সার্কেলটাকে একটু রিনিউ করি। আমাদের সার্কেলের মধ্যে যদি গালিগালাজ করে মানুষ থাকে, মেয়েদের নিয়ে বাজে কথা বলা মানুষ থাকে, অশ্লীল কথা বলা মানুষ থাকে, এই ধরনের সার্কেল থেকে আমরা দূরে সরে গিয়ে যারা একটু আল্লাহ খোদার রিমাইন্ডার দেয় তাদের সাথে আমরা বসার চেষ্টা করব। এবং সর্বশেষ কিছু ম্যানেজমেন্ট টিপস আমি দিতে চাই, যে রমাদান কোনো রেস না, এটা একটা ম্যারাথন। অর্থাৎ আপনি যে একদম এক লাফে টান দিয়ে প্রথম তারাবি থেকে শেষ তারাবি পর্যন্ত চলে যাবেন, ব্যাপারটা এরকম হবে না, আপনি মাঝখানে গিয়ে পড়ে যাবেন। এই জন্য এটার ম্যারাথনের মতো আস্তে আস্তে শুরু করবেন, স্লো স্টার্ট করবেন, মাঝখানের 10 দিন একটু নিজেকে ধরে রাখবেন, এবং শেষ 10 দিন আপনি স্প্রিন্ট দিবেন। যেহেতু শেষ 10 দিন আমাদেরকে কোমর বেঁধে নামতে হবে, ঘুমানো যাবে না, এই কারণে।
আগের বেস্ট রমাদানের সাথে এই রমাদান তুলনা করবেন, অর্থাৎ আপনার জীবনে সবচেয়ে ভালো রমাদান কখন হয়েছিল। গত রমাদানের কথা বলবেন না, গত রমাদান আপনার খারাপ যেতে পারে ভালো যেতে পারে, কিন্তু আপনার জীবনে সবচেয়ে ভালো রমাদান কখন গেছিল ওইটা চিন্তা করেন, নোট করেন, ওইটার সাথে বেটার করতে হবে এই রমাদানে। আর আমলের ধরন হবে স্মার্ট অ্যাপ্রোচ, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেটেবল এবং টাইম বাউন্ড। অর্থাৎ আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, অর্থাৎ যতটুকু পারো ততটুকু আল্লাহকে ভয় করো। আপনার ঘাড়ের উপর আল্লাহ সবকিছু চাপাই দেয় নাই। অর্থাৎ আপনি মেজারেবল কিছু জিনিস ঠিক করবেন। অর্থাৎ আপনি যদি বলেন যে আপনি প্রত্যেক দিন এক পারা করে কোরআন পড়বেন, অনেকের ক্ষেত্রে পসিবল, অনেকের ক্ষেত্রে পসিবল না, দরকার নাই। আপনি যদি বলেন যে না, আমি এইবার আমি 10 আয়াত করে পড়বো প্রত্যেক দিন, বা 20 আয়াত করে পড়বো, এটা কিন্তু মেজারেবল, এটা অ্যাচিভেবল, এটা স্পেসিফিক, এবং এটা টাইম বাউন্ড, এটা রিলেটেবল। আপনি কিন্তু এটা ইজিলি অ্যাচিভ করতে পারবেন। প্রত্যেকদিন 10 আয়াত 20 আয়াত পড়া মোবাইলের মধ্যে খুব বেশি কঠিন কিছু না, কিন্তু এটা অ্যাচিভেবল। এজন্য বলছিলাম যে আমাদের নিয়মিত আমল কম হলেও আল্লাহ পছন্দ করেন, তো আমাদেরকে যেটা করতে হবে, অ্যাচিভেবল একটা টার্গেট সেট করতে হবে। অল্প আমলের টার্গেট করা, যেটা ডেলি করা সম্ভব, আপনি ডেলি ডেলি এটা করে ফেলতে পারবেন। মনে করেন সারাদিন আপনার এটা হয় নাই, কিন্তু ঘুমানোর আগে আপনি করে ফেললেন সেটা। এই জন্য অল্প আমল করবেন যাতে আপনি রেগুলারিটি মেনটেন করতে পারেন। একটা স্পেসিফিক গুণাকে আপনি টার্গেট করতে পারেন যে এই গুণাটা আমি ছেড়ে দিব। 100টা গুণা টার্গেট করার দরকার না, একটা স্পেসিফিক গুণাকে আপনি টার্গেট করবেন যে এই রমাদানে আমি এটা ছাড়বো, এবং এরপর আমি এটা কন্টিনিউ করবো না। তাহলে কিন্তু এটা একটা আপনার জন্য অ্যাচিভ করাটা ইজি। কোরআন পড়ার সময় 3টা জিনিস ফলো করবেন: কোরআন তেলাওয়াত করবেন, সম্ভব হলে তাফসির এবং তাদাব্বুর পড়বেন। অর্থাৎ তাদাব্বুর অর্থাৎ মানে কোরআন নিয়ে চিন্তা করা। তাফসির পড়ার চেষ্টা করবেন যাতে কোরআনটা আপনি বুঝতে পারেন। আড্ডাবাজি বন্ধ করে দিতে হবে। শপিং খুবই বাজে জিনিস আমাদের জন্য, আমরা রমাদানের মধ্যে শপিং করতে থাকি। সুযোগ হলে রমাদানের আগে, আমাদের একদিন সময় আছে, আপনারা যাদের শপিং এর প্রয়োজন আছে শপিং গুলো শেষ করে দেবেন যাতে রমাদানে কোনো শপিং করা না লাগে। আর যদি একান্তই থাকে সেটা আপনি অ্যাটলিস্ট রমাদানের প্রথম 7 দিনের মধ্যে শেষ করে নেবেন, যাতে আপনি রমাদানের মাঝখানে এবং শেষের দিকে তো নাই আপনি মার্কেটে যেতে না হয়। পাওয়ার ন্যাপ নেওয়া খুব ইম্পর্টেন্ট। আমি যদি ডিটেল বলতে পারতেছি না, যে আল্লাহ রসুল একটা হাদিস আছে, যদি এটা অথেন্টিক কিনা শিও না, যে কিলু ফা ইন্না শায়াতিনা আহ, লা তাকিল, অর্থাৎ তোমরা কাইলুলা করো, অর্থাৎ পাওয়ার ন্যাপ নাও, বা আমরা যেটাকে বলি শর্ট ন্যাপ। শর্ট ন্যাপ নাও, কারণ শয়তান শর্ট ন্যাপ নেয় না। শর্ট ন্যাপ অর্থ আল্লাহ রসুল যেটা দুপুরবেলা খাওয়ার পরে তিনি বিশ্রাম যেটা করতেন ওটাকে বলা হচ্ছে, এবং আমরা কিন্তু এটা নিতে পারি, যেহেতু আমাদের রমজানের সময় ঘুমটা কম হয়, রাতের বেলা উঠে যেতে হয়, সেহরির সময় উঠে যেতে হয়, ফজরের পরে কাজে চলে যেতে হয়, ঘুমটা কম হয়। আমরা দিনের যে কোনো একটা পোর্শনে আমরা যদি সুযোগ পাই, আমরা 20 মিনিট সর্বোচ্চ আমরা একটা ঘুম দিয়ে দিব, সেটা বসে হোক, একটু রিল্যাক্স করে হোক, যেভাবে হোক। এটা কাইলুলা বলে এটাকে, এটা সুন্নাহ থেকে আসছে, এবং এটা কিন্তু আজকালকার অনেক হেলথ গুরুরাও এই কথাটা বলে যে পাওয়ার ন্যাপটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি পাওয়ার ন্যাপ নিলে আপনার রাতে যে ঘুম হচ্ছে না সেটা কাভার হয়ে যায়। তো এটা একটু নিতে হবে। আর ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন, যাতে আপনার ঘুমটাও একটা ইবাদতের মধ্যে পড়ে যায়। তো এই যে আপনি একটা ঘুমটা নিচ্ছেন আল্লাহ রসুল্লাহ সুন্নাহ অনুযায়ী আপনি ঘুম নিচ্ছেন, ওভাবে ইবাদত, ওভাবে নিয়ত করবেন যে আমি এখন যে ঘুমাবো এটা আল্লাহ রসুল্লাহ সুন্নাহ অনুযায়ী ঘুমাবো। এমন না যে আমি নিজেকে খুশি করার জন্য ঘুমাচ্ছি। তাহলে আপনি অজু করে যদি একটু ঘুমটা দেন, তাহলে কিন্তু এটা আপনার ইবাদতের একটা পার্ট হয়ে যেতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুনিয়াবি কাজে মানে ইবাদতে নিয়ত করা। আপনি যে চাকরি করতেছেন কার জন্য করতেছেন? আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য করতেছেন। আপনি জব করতেছেন, ব্যবসা করতেছেন, কার জন্য? ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। তো ফ্যামিলির রিজিক ম্যানেজ করা এটাও তো আপনার একটা ইবাদত। এই ইবাদতটাও আপনাকে ওভাবে করে করতে হবে। আপনি রমজান মাসে একটা ইবাদত করতেছি আমি, ওই নিয়ত নিয়ে আমি এখন জবে যাচ্ছি। আমাদের নিয়ত কিন্তু সবকিছু চেঞ্জ করে যায়। ইননামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আমাদের প্রত্যেকটা আমল কিন্তু নিয়তের সাথে চেঞ্জ হয়ে যায়। তো আমার নিয়ত যদি করি যে আমি এটা শুধুমাত্র আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, রিজিক ম্যানেজ করার জন্য আমি করতেছি, এটা আল্লাহ তুমি আমার ইবাদত হিসেবে কবুল করে নাও, হয়ে যাবে ইনশাল্লাহ। ফাইনালি এনার্জি অ্যাসেসমেন্ট করা, অর্থাৎ আপনি দিনের কোন পোর্শনে আপনি সবচেয়ে বেশি এনার্জাইজ থাকেন। দেখেন, 24 ঘন্টার মধ্যে সবসময় কিন্তু একই এনার্জি থাকে না। যেই সময় আপনি এনার্জি বেশি থাকে, আপনার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো ওই সময় করবেন। এমআইটি বলে এটাকে, যে আপনার মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, এমআইটি সেট করা। যেসব কাজে আপনার সবচেয়ে বেশি এনার্জি লাগবে ওগুলো যেই সময় আপনার এনার্জি থাকে ওই সময় নিয়ে যাবেন, অন্য সময় না। তখন দেখা যাবে কি আপনি এনার্জি যে সময় নাই, ইফতারের পরে আপনি শুয়ে পড়লেন, ওই সময় আপনি জরুরি কাজটা করতে পারবেন না। হয়তো আপনি ফজরের পরে অথবা ইফতারের আগে আপনার এনার্জি আছে, ওই সময় করবেন না আপনি। এভাবে করে করলে আপনার টাইমটা ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন। লোকাল সাদাকা এবং দাওয়াতি কাজে যুক্ত হওয়া, একটু আগেও বলছি এটা। পূর্ণ অথবা আংশিক ইতিকাফ করা, এটা সুন্নাহ। আপনি শেষ 10 দিন ইতিকাফ করবেন যদি সুযোগ থাকে। না থাকলে আপনি যে কোনো সময় আপনি মসজিদে গেলে ইতিকাফের নিয়তে যাবেন। একটা একটা ভালো সংখ্যক আলেমের একটা পোর্শন এটা সমর্থন করেন যে আপনি যদি 10 মিনিটের জন্য মসজিদে ইতিকাফের নিয়তে যান, সেটাও কিন্তু আপনার জন্য কবুল করা হবে। তো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব মসজিদে যখন থাকবো ইতিকাফের নিয়তে যাব, যে আমি এখন ইতিকাফ করতেছি। মোবাইল টোবাইল চিপবো না, কিছু করবো না, জাস্ট আল্লাহ ইবাদত করবো, কোরআন পড়বো, কিছুক্ষণ বসবো, কন্টেমপ্লেট করবো, এটাই। শেষ 10 রাতে সর্বোচ্চ মনোযোগ দেয়া, যাদের জব আছে পসিবিলিটি ছুটি নিয়ে নেবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কম খাওয়া, খাওয়া দাওয়াটা কম করবেন। বেশি খেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কোনো ইবাদতই করা যায় না।
এই কয়টা জিনিস আমরা আলোচনা করলাম। আহ আমার মনে হয় আমি খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি, যদি বা অনেক সময় নিয়ে নিয়েছি, আমি দুঃখিত। কারো কোনো ফিডব্যাক থাকলে আপনারা এখন ফিডব্যাক দিতে পারেন ইনশাআল্লাহ। আমি সাহিল ভাইকে দিয়ে শুরু করি। সাহিল ভাই। সাব্বির ভাই বলতে, সাব্বির ভাই হ্যাঁ সাব্বির, বলার প্লিজ আছে। তুমি তুমি কন্টিনিউ করো। আমি সরি, তোমার অনেক সময় নিয়ে নিচ্ছি আমি এখান থেকে। না, সমস্যা নাই। আমার সময় তো না, সমস্যা না। তবে ওভারঅল রমজান নিয়ে আমাদের তো যেই প্ল্যানিং গুলো থাকে, যেই সব রিমাইন্ডার গুলা মানে এলোমেলো ভাবে মাথায় ছিল ছিল না, ওগুলো আবার ঝালাই হইলো। উপকারের, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করছেন। আর এখানে আমাদের মধ্যে উম, এ, যদি কারো কোনো টিপস শেয়ার করা থাকে, যে আপনারা আহ, হয়তো বা পার্টিকুলার কোনো আমলের জন্য, ইবাদতের জন্য কোন কাস্টমাইজ কোনো প্ল্যান করছেন, এটা যদি মনে করেন যে আরো অন্য কারোর জন্য উপকারী হবে। যেমন আমি আমারটা দিয়ে শুরু করি। যে প্রত্যেক রমজানের সময়, আমি রমজানের আগে, এক সপ্তাহ আগে, 2-3 দিন আগে এরকম, আমি একটা বই আছে যে আতিকুল্লাহ সাহেবের আই লাভ কোরআন। তো ওই বইটা পড়লে, ওই বইটা 50 পৃষ্ঠা পর্যন্ত গেলেই আপনার কোরআন পড়ার অনেক স্পৃহা জাগে, অনেক বেশি উদ্দীপনা পাওয়া যায়, অনেক বেশি। তো এইটা রমজানের শুরুতে শুরুতে কাজে লাগাইতে লাগাইতে ধরে রাখতে রাখতে খতম হয়ে যায়। এইটা এইটা সবাই আমি রেকমেন্ড করি। কোরআন, আই লাভ কোরআন বই, আতিকুল্লাহ সাহেবের। কেউ পার্সোনালি নক দিলে আমি এটা ছবি দিতে পারবো আর কি। আর অন্য কারো কি আর আরেকটা আমার থেকে আরেকটা জিনিস ইনপুট দেওয়ার আর নাই, পরে অন্যদের জন্য ছেড়ে দিব। সেটা হলো যে খাওয়ার বিষয়টা। আপনি দেখেন যে রমজান মাসে যদি, যখন আমরা আসরের নামাজটা পড়ি, জোহরের নামাজটা পড়ি, জোহরের নামাজ যদিও বা একটু লাগে, আসরের নামাজের সময় কিন্তু পেট একদমই খালি থাকে প্রায়। তো ওই টাইমে কিন্তু নামাজে কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে কম্পেয়ার টু মাগরিবের নামাজ। তো মানে আপনি রমজান মাসে যদি আমরা মোটামুটি পরিমিত পরিমাণে খাই, মানে আমার যতটুকু দরকার ততটুকুই খাই, আর ভালো খাবার গুলাই খাই, খারাপ খাবার গুলো না খাই, তাহলে দেখা যাবে যে আপনি যেই মানে মোটিভেশন নিয়ে রমজানটা শুরু করতেছেন, এটা মানে সব সময়, মানে অনেকটা লম্বা সময় পর্যন্ত ধরে রাখা যায়। ইবাদতের স্পৃহাটা, ইবাদতের যে একটা পেজ থাকে, ওগুলা হয় কি যে বেশি খাওয়া হয়ে হয়ে গেলে মানে আমাদের অলসতা চলে আসে, গাফলত চলে আসে, তখন আবার আমল করতে কষ্ট হয় যায় আমাদের। আমল, ইভেন 2 রাকাত নামাজও আমাদের কাছে মনে হয় যে পাহাড় সমান বোঝার মতো হয়ে গেছে। তো এই যে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেটা সহজেই নিজেরা একটু কন্ট্রোল করলে, বাকি আমলের বিষয়গুলো খুব স্মুথ হয়ে যায়। এটা একটু সতর্ক থাকবে আর কি। আরো অন্য কেউ অ্যাড করলে অ্যাড করেন ইনশাল্লাহ। সাহিল ভাই আছেন, সিলেট থেকে আরেক ভাই আছেন সাহিল ভাই। আরো আপনারা যা আছেন এক এক করে করেন ইনশাল্লাহ। সাহিল ভাই, প্লিজ। ভাই আমি আচ্ছা, আমি ভাবছি যে আসসালাম, আপনার আমার কি, কে বলতে চাচ্ছেন? আপনি বলেন, সাহেল সাহিল ভাই। ভাই সিলেটের বলেন। সাহেল ভাই বলেন, সিলেটের সাহেল ভাই বলেন, আমাদের সিনিয়র। হ্যাঁ, না, সিলেটের ভাই। আসসালামু আলাইকুম। আসলে সাকিব ভাই আর সাব্বির ভাই আমার পিছনে কেন লাগছে আমি জানি না। আপনারা সবাই হয়তো রামাদান নিয়েই কথা বলবেন, বাট রামাদানের আগে আমরা এবার একটা প্রজেক্ট রান করছি নিজেদের জন্য, সেটা আমি শেয়ার করতে চাচ্ছি। যদিও আসলে আমার ব্যক্তিগতভাবে ফায়দা হয় নাই খুব বেশি, আমি প্লিজ সাহিল আসলে ভাই, খুব করেন উইক করেন, ছিলাম। শেয়ার করেন। সেটা হচ্ছে যে আমরা কিছু ভাই ব্রাদার মিলে, খুব বেশি না, আমরা একটা হালাকার আয়োজন করছি শুধু নিজেদের জন্য। এটা 3 মাসের প্রজেক্ট ছিল। আমরা প্রতি আহ, মাসের প্রথম 10 দিন, শেষ 10 দিন বসতাম, আর মাঝের 10 দিন আমরা সব গুজারিতে যেতাম। এখানে অনেকে হয়তো সব গুজারি টার্মের সাথে পরিচিত না। সব গুজারি হচ্ছে রাতের বেলা স্টে করা মসজিদে। তো এটা আমরা 3 মাস রান করছি। আমরা কিছু বই আমরা পড়ছি, কিছু সব গুজারিতে স্পেশালি কিছু উলামাদের ইয়ে করছি, আর কি দাওয়াত দিছি, উনারা যাতে আমাদের সাথে মানে সময় কাটায়। আসলে আমরা ওনাদের সাথে সময় কাটাতে যাচ্ছি। এক রাত এটা এটা এরকম হয়তো যে আমরা মাগরিবের সময় মসজিদে ঢুকতাম, পরের দিন হয়তো অফিস টাইমের আগে আমরা চলে আসতাম। তো বই পড়ছিলাম হচ্ছে শেখ আসলাম শেখপুরী খুলাসাতুল কোরআন। খুলাসাতুল কোরআন তাফসিরের চেয়েও শর্ট, 4-5 পৃষ্ঠার ভিতরে একটা পারার খোলাসা, মানে সারমর্ম চলে আসে। আরো পড়ছি আমরা ইসলামকে জানতে হলে কিছু স্পেসিফিক পার্ট, যেহেতু আমরা রমজানকে টার্গেট করছি, সিয়ামের পার্টটা পড়ছি, সলাতের পার্টটা পড়ছি, কোরআনের পার্টটা পড়ছি। আর আমরা পড়ছি ইমান সবার আগে। এছাড়াও আমরা কিছু স্পেসিফিক ইয়ে আছে না, আর্টিকেল আছে না, এই মনে করেন নজরের হেফাজত নিয়ে,
বা রামাদান নিয়ে বা এরকম কিছু স্পেসিফিক আর্টিকেল আমরা আমাদের হালাকাতে পড়ছি। তো আমাদের টার্গেট ছিল যে নিজেরা বসা, কিছু হইলেও রমাদানের জন্য ওই যে আমরা যেটা পড়ি সবসময় শুনে আসি যে সালাফরা 6 মাস প্রিপারেশন নিতেন। আসলে আমাদের তো এই সূরাতে আসলে প্রিপারেশন নেওয়া হয় না, আমরা ভুলে যাই। তো এই প্ল্যানটা আমরা নিছিলাম। আমরা হয়তো নেক্সট ইয়ার আমরা এটা কন্টিনিউ করব। আর আপনারা যেটা করতে পারেন যে আশেপাশে যেসব ভাইরা আসে থাকে আর কি, ফিজিক্যালি বসলেন। আর পরিচিত যদি কোনো উলামা হজরতদের সাথে পরিচয় থাকে ওনাদের নিয়েও একটা রাত মাসে অন্তত কাটালেন, তাইলে হয়তো রমাদান আসতে আসতে দেখা যায় যে, যদিও হইতে পারে যে আমি রামাদানে কিছু করতে পারি নাই, কিন্তু অন্তত এই সময়গুলো আমি এই নিয়তে করছি যে আসলে আমি ওই সালাফদের অনুসরণ করছি, যে রামাদানের আগে প্রিপারেশন নেওয়ার অনুসরণ। এইটাই বলার ছিল আর কি। এখন অন্য কেউ যদি কথা বলেন। সালাম আলাইকুম। এইটা তো মনে হয় ডুয়েবল। মানে ওই ফিকিরের বিষয়টাই আসে। ওই ধরেন রমজান যদিও বা শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, তারাবি শুরু হয়ে যাবে, তো শুরুর মধ্যে সবার যেহেতু উদ্যোগটা ওরকম ভালোই থাকে, তাহলে এর মধ্যে এই প্রথম সপ্তাহেই যদি অ্যারেঞ্জ করা যায় যার যার কমিউনিটিতে, লোকাল কমিউনিটিতে উপকার এইটার জন্য উপকার নেওয়া যেতে পারে। মানে হয় কি যে সেম লাইক মাইন্ডেড পিপল নিয়ে আগাইলে মানে কাজটা সহজ হয় আর কি। সাহিল রিদওয়ান ভাই বলেন। আচ্ছা, আমি আমি আরেকটা জিনিস মিস করছি, একটু একটু সম্পর্কে সংক্ষেপে বলে দিই। এই নাজমুল সাকিব ভাই একটা কথা বলছে যে দোয়া মিস হয়। দোয়া যেটা পরামর্শ দিচ্ছেন ওটা তো ভালো, যে দোয়া লিখে রাখবেন। আরেকটা যেটা আমি ফলো করি যে ওই হিজতুল মুসলিম অনেকে পড়েন, বাট আমি মনোযোগিতা মকবুল একটা বই আছে আশরাফ আলী থানভীর। তো ওই বইটার মধ্যে শনিবার রবিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার একটা ভাগ করে 7টা ভাগ করে, 7টা মঞ্জিল আছে, 7টা ভাগ করা আছে। তো ওই প্রত্যেক দিন একটা, প্রত্যেক দিন পড়লে দেখা গেছে অনেক দোয়া হয়। আসরের সময় নিয়ে দোয়া নিয়ে বসলে অনেক দোয়া পড়া হয়ে যায়। অথবা কিয়ামুল লাইলের সময় নামাজ শেষ, এখন একটু একটু ঝিমানি আসতেছে অথবা অন্য ইবাদত করতে মন চাইতেছে, ওই দোয়াগুলো পড়া পড়া যেতে পারে আর কি। বইয়ের নাম আবার বলি যে আশরাফ আলী থানভীর মনোজাতে মকবুল। তো তাহিল ভাই ভাই আপনারা ইনশাল্লাহ আমাকে প্রসিড। আপনি বারবার বলতে বলতেছেন, তো আমার কথা হচ্ছে যে আমার না বললেই ভালো হয়। এখানে, আপনারাই একটু নির্দেশনা দিন। মানে, সাহিল ভাই আপনার কথা ক্লিয়ার শুনতেছি না, একটু যদি খেয়াল করতেন। এখন এখন কি শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছি না বললেই ভালো হয়। আমার এমন কিছু বলারও নেই, কি মোটামুটি সবকিছু কভার করে আর অনেক এক্সটেন্সিভলি বলতে পারছেন না। তো এটাই যথেষ্ট আর কি। আমার আলাদা করে নতুন কিছু বলার নেই। আমার আসলে রামাদানের ব্যাপারে এটা কি আমি আহ, দিনের ব্যাপারে রিয়াক্টিং যখন দিতে, সরি সাহিল ভাই, সরি আমি ডিস্টার্ব করতেছি আবার, আপনার কথা আবার শোনা যাচ্ছে না। আমার সম্ভবত হেডফোনে কোনো একটা সমস্যা হবে, যেটা কারণে সাউন্ডটা ভালো আসে। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, এখন যাই বলতেছেন ওভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে এটা কি কম পরিষ্কার নাকি মানে বেশ ভালো অবস্থা? মানে এখন ঠিক আছে, আবার একটু পরে চলে যাচ্ছে এরকম আর কি। তাহলে তাহলে কি করা যায়? আচ্ছা, আমরা তাইলে নাইলে আর কারো কাছ থেকে শুনি। এখানে কমেন্টে একজন করছেন, সুন্দর কথা বলছেন যে আহ প্রতিদিন একটা আয়াত মুখস্থ করার টার্গেট আর কি, যেন সূরা মুলক। আমাদের নাসিম ভাই লিখছেন যে সূরা মুলক তিনি মুখস্থ করবেন 30 দিনে 30 আয়াত। এটাও একটা কিন্তু হতে পারে যে ওই যেটা বললাম যে ডুয়েবল অ্যাকশন আর কি। আপনি হয়তো হ্যাঁ, বা এটা অনেকে অনেক করেও, কিছু, এটা অনেকে করছেও। এটা কিন্তু সত্য যে অনেক কিছু করব মানে হাতে করে মেরে ফেলবো করতে গিয়ে আলটিমেটলি কিছু হয় না। কিন্তু আপনি যদি এরকম করে টার্গেট করেন, কিন্তু আপনি মাস শেষে গিয়ে কিন্তু একটা সূরা মুখস্থ হয়ে গেল আপনার। এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট হতে পারে। ইব্রাহিম কিছু বলবা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম বলা যায় আসসালাম। ওই যে জোড়া জোড়ার কথাটা শুনছিলাম দান নিয়ে, যে কয়েকটা মানে মাল্টিপ্লিকেশন করা যায়, যে জোড়া জোড়া দান করা, সকালে আর রাতে দান করা, গোপনে দান করা, প্রকাশ্যে দান করা, কয়েকটা অপশন আছে। তো অপশন দিয়ে আসলে মাল্টিপ্লিকেশন করা যায় সওয়াবের, এটা একটা অপশন আছে আর কি। এটা একটু আর একটু একটা বিস্তারিত বিষয় বলো হলো, তো, এটা আমার জানা নেই, একটু বিস্তারিত বলো তো। এটা আমি একজন আলমের কাছে শুনছিলাম, আমি ভুলে গেছি কার কাছে শুনছিলাম। বাট বিষয়টা হলো যে আহ, যেমন দানের কথা যেমন আসছে যে সকালে দান করা, রাতে দান করা,
আয়াত আছে সকালে সন্ধ্যায়, এরকম মেবি আয়াত বা হাদিস আছে সামথিং। আর যেটা স্পষ্ট আছে সেটা হলো গিয়ে যে প্রকাশ্যে দান করা, গোপনে দান করা, দুই ভাবেই। তো দুইটাতে দুই রকম সওয়াব। আবার যেটা হলো জোড়া জোড়া দান করা, অর্থাৎ আপনি দুইটা 20 টাকার নোট দান করেন বা দুইটা 10 টাকার নোট দান করেন, তো মানে যে কোনো জিনিস ডাবল ডাবল দেওয়া আর কি, একটার জায়গায় দুইটা দেওয়া, পেয়ার করে দেওয়া আর কি, যাই দিচ্ছেন। তো এরকম আমি শুনছিলাম একটা ওয়াজে বা খুতবায় শুনছিলাম আর কি, জুম্মার সময়, মানে জুম্মা বলতেছে, জুম্মার সময় কোনো একটা আপনার হয়তো রমজানের আগে বা রমজানের সময় এরকম শুনছিলাম আর কি। এই হলো বিষয়। আর একটা হইলো যে দানের কথা যেহেতু আসছেই, আমি দানের একটা বিষয় শেয়ার করি যে আমাদের একজন কৃষক আর কি, খুবই গরিব। আমি যতটুকু জানি সে নামাজও পড়ে, তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। তা আমি একটা প্রিপারেশন নিছি যে রমজান মাসে অন্তত যতটুকু সম্ভব তার জন্য যদি আমরা যদি ফান্ডিং করতে পারি, মোটামুটি 10-15 লাখ টাকা তো মিনিমাম লাগবে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে। আমার বাসার সামনে সিকিডিতে করাবে এটা। তো মোটামুটি এরকম কোনো কাজ যদিও আমি আগে কখনো করি নাই, চেষ্টা করব ঠিকভাবে করার। তো আপনাদের হয়তো অনেকের অনেক জায়গায় পরিচিত আছে, আর আমাদের সবারই দেখা যায় ফ্যামিলিতে কম বেশি জাকাত হয়, নিজেদের না হইলে দেখা যায় বউদের ঠিকই হয় গয়নাগাটি থাকলে। তো সেইখান থেকে যদি অল্প অল্প করেও সবাই কন্ট্রিবিউট করে, আমার মনে হয় এইটা আরো একটা ভালো একটা খাত। যদি একটা মানুষকে বাঁচানো যায়, ইয়াং একটা ছেলে, আমার মনে হয় যে সে যতদিন ইবাদত করবে সেটার সওয়াব সবাই হয়তো পাবে আর কি। তো এটা একটু শেয়ার করার যেহেতু সুযোগ পাইছি, করলাম আর কি। এইটুকুই বলা। ওটা কি আরেকজন কিডনি বলতে কি পারে। দুইটাই নষ্ট বলছেন? দুইটাই নষ্ট, তার ওয়াইফ অথবা তার ভাই দুইজনই দিতে রাজি। কালকে তারা সিকিডিতে আসবে, ডাক্তার কামরুজ্জামান সাহেব আছে না, ও শ্যামলীতে যে বসে। ট্রান্সপ্লান্ট করে যে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে আমার ফ্রেন্ডের আব্বা আছে ডাক্তার, তাকে দেখাইছি, উনি কিডনির ডাক্তার। উনি কার্ড দিয়ে দিছে, বলছে যে কোনো ইয়া লাগবে না, সিরিয়াল লাগবে না, আমার কার্ড দিয়ে দেখাইলে দেখবে। তো কালকে তারা আসবে আর কি হাসপাতালে। আজকে আসছিল সন্ধ্যাবেলা, হাসপাতাল চিনাই দিছি, সবকিছু চিনাই দিয়ে গেছি আর কি। আমার বাসার কাছেই হাসপাতাল। এই হলো বিষয়। এখানে কয়েকটা প্রজেক্টই আছে। যেহেতু এটার কথা উঠছে, নাজমুল সাকিব ভাইদের ওই ইফতারের প্রজেক্ট একটা চলতেছে সাদাকার থেকে। তো ওইখানে ইফতারের সাথে পার্টিসিপেট করতে চাইলে, মানে রোজাদারদের খাবারের জন্য এটা করতে পারেন। আবার আমার পার্সোনালি লিংক আছে হলো আপনার, যারা মুসলিম কারাবন্দী এখন অনেকে আছেন, এইসব কেস টেসের মধ্যে অনেক টাকা পয়সা লাগে, তো এখানেও আবার জাকাতের টাকা অথবা যদি ইন্টারেস্টের টাকা ওখানে দেওয়া যেতে পারে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন, যে 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 সেক্টরে দিতে চান আর কি। আমরা গ্রুপের মধ্যে বিভিন্ন ওই যে সাদাকার অপশন গুলো দিতে পারি হয়তোবা, তাহলে অনেকের সুযোগ সুবিধা হবে হ্যাঁ। আর কি। আচ্ছা, রমজানের মধ্যে যে কোরআন তেলাওয়াতের বিষয়টা নিয়ে মানে উম, আহ, কার কি খেয়াল যে মানে শুধুমাত্র কোরআন তেলাওয়াতই নাকি অনুবাদী, নাকি হলো যে আপনার আমার আমার আহ টার্গেট হচ্ছে মিক্সড করা আর কি, অর্থাৎ তেলাওয়াতও থাকবে এবং অনুবাদ পড়া বা তাদাব্বুর করা এটাও থাকা উচিত। কারণ রমাদান তো কোরআন নাজিলের মাস, তেলাওয়াত থাকবে এবং সাথে এটার অর্থগুলো ইয়ে করতে হবে। যেমন একটা হাদিস আমি এরকম পড়ছিলাম যেখানে বলা হচ্ছে যে আহ জিবরিল প্রত্যেক রমাদানে কিন্তু এই তার সাথে ইয়ে করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন পড়তেন, একে অপরকে পড়ে শোনাতেন আর কি। এবং রমাদানের আহ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই এই প্রসেসটা চলতো। এবং ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন তো আসলে সম্পূর্ণ কোরআন নাজিল হয় নাই, যতটুকু নাজিল হয়েছে ওই অতটুকুই তিনি কিন্তু পুরো রমজান জুড়ে পড়তেন জিবরিলের সাথে। পরের রমাদানে গিয়ে আবারও সেম যতটুকু হয়েছে এই রমজান পর্যন্ত ওগুলো তিনি আবার রিপিট করতেন। তো দ্যাট মিনস আসলে আমার যতটুকু আমার পক্ষে পসিবল এবং যতটুকু ঘটনা ঘটে গেছে ওগুলো নিয়েই কিন্তু আলোচনা বা তেলাওয়াত, হ্যাঁ, এগুলো চলতো। তো আমাদেরও মনে হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা এই যে কোরআন নাজিল হওয়াটা আমাদের জন্য একটা বিশাল নিয়ামত, এবং এটা শুধুমাত্র তিলাওয়াতের জন্যই খাস তা কিন্তু না। কোরআনটা বোঝা, আল্লাহ যেই আয়াতগুলো নাজিল করছেন সেটার অর্থ বোঝা, সেটা তাদাব্বুর করা, এটাও কিন্তু কোরআনের দাবি।
এবং সেই দাবি পূরণের জন্য রমাদান মাসের চেয়ে উত্তম কোনো মাস হতে পারে না। তো এই জন্য আমাদের হয়তো টার্গেটটা আমরা ভাগ করে নিতে পারি, যে আমাদের হয়তো বা আহ, এই প্রতিদিন আমি এই সময়টাতে হয়তো আমি ইফতারের আগের 20 মিনিট 25 মিনিট আমি কোরআন তিলাওয়াত করব, এবং ইফতারের পরে তারাবির আগ পর্যন্ত আমি হয়তো আজকের তারাবিতে আমি যা পড়বো বা আমার মসজিদে যা পড়াবে সেটা অ্যাটলিস্ট আমি অর্থগুলো পড়ে গেছি। যেমন আমার সাহিল ভাই যারা বলতেছিলেন যে খোলাসাতুল কোরআন বইটা, আমরা কিন্তু আমাদের কোরআন টক্স এটা এটা কিন্তু ফলো করতাম একটা সময়। সাব্বির মনে আছে কিনা? খোলাসাতুল কোরআন, হুম হুম। তারপরে তাদাব্বুরে হ্যাঁ ওটা, কোরআন, দুইটা বই। এটা আমার প্ল্যান মাথায় আছে যে ইফতারের পরে, ইফতারের পরে যেহেতু তারাবি হবে, ওই যে মাঝখানে যে আমরা রেস্ট করি, তো জি, ওই ওই টাইমটার মধ্যে প্রত্যেক পাড়ার মধ্যে মানে প্রত্যেক দিন কিরকম তিলাওয়াত হবে ওটা সারাংশটা থাকে। খোলাসাতুল হ্যাঁ, কোরআনে আছে, তারপরে জিয়া রহমান সাহেবের একটা আছে, আহ, আছে এমন কিছু বই, দুইটা বই পাওয়া যায় মোটামুটি, এগুলো রাইট। ভালো, খুব ভালো। এইটা এটা এবং গত বছরের আগের বছর মনে হয় শেখ আহমদুল্লাহ একটা বই ছাপাইছেন যে তারাবিতে যা পড়া হয় বা এরকম কিছু একটা, ওইটাও হয়তো বা সাথে রাখতে পারেন। তবে একটা একটা মিস্টেক ভাই, এটা আমি পার্সোনালি কয়েক বছরই আমার হয়েছে যে আমি আহ, কোরআন তেলাওয়াত প্লাস অনুবাদ দুইটা একসাথে রাখতে চাইছি। আরেক বছর চাইছি যে যতটুকু সূরা বাকারা থেকে হিফজ করা যায়, তো দুইটারই মেজারেবলি ফেল করছি। তো এরপর থেকে মানে আমার মনে হয় জিনিসগুলা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, যে যেমন ধরেন যার 1 মাসে অথবা 1.5 মাসে 2 মাসে এক পারা কোরআন খতম দেওয়ার এবিলিটি আছে, একটু চেষ্টা করলেই পারে, তার মনে হয় যে রমজান মাসের মধ্যে ফুল এমফেসাইজ কোরআনের তিলাওয়াতের মধ্যেই থাকুক। আর হয়তো বা কি কারো স্পিড আর একটু বেশি যদি থাকে, যে মাল্টিপল টাইমস দিতে পারে মাসের মধ্যে, তার অনুবাদ নিয়েও সমস্যা না, অনুবাদও তার মধ্যে রাখা উচিত। মানে আমার কথা হলো যে সে সারা বছরই যার তেলাওয়াত কোরআন তেলাওয়াত ওরকম করে হয় নাই, খতম হয়ই নাই, একবার 30 পারার মধ্যে পড়েই নাই। তো বাট পেস খুব খারাপ না, 5 মিনিটে এক পেজটা শেষ করতে পারে, 3-4 মিনিটে এক পেজটা শেষ করতে পারে। তার মানে ফুল এমফেসাইজটা রমজান মধ্যে কোরআন তেলাওয়াতের সাথেই হলে, মানে এটাই আলেমরা বলে, সাথে সাথে অর্থের জন্য মানে সবসময় তার কোরআন তেলাওয়াত করতে হয়তো বা আপনার ভাল লাগবে না, বোর্ডাম চলে আসবে, তাহলে তখন আপনি ওই অনুবাদের বিষয়গুলো দেখতে পারেন, যে প্রত্যেক দিন যেই তারাবিতে তেলাওয়াত হবে এটা সারাংশগুলো দেখে যাওয়া। বাট যদি এরকম হয় যে সিরিয়ালি পরে পড়তে থাকবো, আমি সূরা বাকারা থেকে অনুবাদ গুলো পড়তে থাকবো, এটা এটা কেন জানি প্র্যাকটিক্যাল না। হ্যাঁ, অ্যাটলিস্ট আমি আমার আমার ক্ষেত্রে আমি আশেপাশে আমার যাদের মধ্যে দেখছি আর কি। না, এটা ট্রু। মানে এরকম করে হিসাব করতে গেলে আসলে মানে টার্গেট যেগুলো আমরা ধরি ইভেন এগুলো আসলে আনঅ্যাচিভেবল হয়ে যায়। হ্যাঁ, এই যে এই বছরে যে অ্যাটেম্পটা নিলাম, প্রত্যেক বছরই মোটামুটি এমন হয়, মানে জুনিয়ররা এমন ই করে যে কোরআন তেলাওয়াত করবো, অনুবাদও করব ভাই, 2-3 সপ্তাহ চলে যায়, তারপরে যাই করে যে না, অনুবাদটা ধরার দরকার ছিল না, যদি না ধরতাম আমার এক এক খতম হয়ে যেত, পেসও ভালো ছিল। শেষ দিকে খুব টানাটানি করে, শেষ হয় না, শেষ হয় এরকম। যদি এটা ডিপেন্ড করে যে আপনি আপনার নিজের তেলাওয়াতের স্পিড কিরকম, এটার উপর ডিপেন্ড করে দেখেন, যদি 1 মাসের মধ্যে ভালো মতো যদি শেষ করা যায় তাহলে এটাই রাখে। প্লাস হালকা পাতলা অনুবাদ যেটুক আছে, আহ মানে এক টানা সব থেকে সবগুলো এক টানা এক সাইড থেকে পড়ে যাওয়া ওইটা না। তোমার ওই পয়েন্টটা ঠিক আছে, যেটা বললা যে যাদের অভ্যাস আছে 1 মাসের মধ্যে খতম করার অভ্যাস যাদের আছে তাদের উচিত ওখানে মাল্টিপল ফোকাস টাইমস। করা। ওদের উচিত ওখানে ফোকাস করা, তার মাল্টিপল টাইমস মানে মাল্টিপল টাইমস, মানে 3 দিনের বেশি নিচে দেওয়ার ব্যাপারে কথা আছে, মানে 3 দিন, 3 দিনের বেশি সময় নিয়ে যারা পারে তাদের উচিত মাল্টিপল টাইম সুযোগ হলে মাল্টিপল টাইম ওটা করা। তো ভাই ওটা তো অনেক বেশি, ওটা তো হাফেজ হ্যাঁ, ছাড়া মনে হয় আমাদের এখানে। সম্ভব না। মাল্টিপল টাইম যাদের পক্ষে পসিবল, অথবা অ্যাটলিস্ট একবার যাদের পক্ষে পসিবল, যারা আসলে ট্র্যাক রেকর্ড আছে আগেও করছে, তাদের মনে হুম। হয় তিলাওয়াতে ফোকাস করাটা ভালো, যে অনুবাদ তাদাব্বুর হয়তো বা অন্য মাসগুলোর জন্য সে রাখতে পারে আর কি। বাট যাদের অভ্যাস নাই, যে শিওর না সে তিলাওয়াত শেষ করতে পারবে কিনা, তার মনে হয় ওখানে ফোকাস না করে আমরা যেটা বলতেছি ওইটা ওভাবে করতে পারে, অনুবাদ সহ করতে পারে, তাহলে তার অ্যাটলিস্ট বেনিফিট হইলো। আদারওয়াইজ সে দেখা যাবে কি নিজেও ফ্রাস্ট্রেট হয়ে যাবে যে না আমার এ, চলে গেল সময়, আমি শেষ করতে পারলাম না, তখন মানে কিছুতে কিছু হবে কোরআনের না আর কি। বিষয়টা হ্যাঁ এরকম, হ্যাঁ। আর কোরআনের বিষয়টা কেমন যেন একটু আজীব, যে আপনি কোরআন সহজে কারো কাছে ধরা দিতে চায় না। মানে আপনি অনেক মানে রেগুলার পড়তেছেন না, পড়েন নাই, এখন কোরআন নিয়ে বসলেন, আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, দেখবেন 1 সপ্তাহের মাথায় যায় কোরআন আস্তে আস্তে ভালো লাগা শুরু করবে, কোরআন আরো বেশি সময়তে মনে যাবে, মানে মনে হবে যে কোরআন থেকেও আপনি অনেক কিছু নিতে পারতেন যদি বা বুঝতেছেন না।
মানে স্পিরিচুয়াল হাইনেস যেটা ওটা অ্যাচিভ হয় একটু হুম পরে, হুম ইনস্ট্যান্টলি নাও হইতে পারে। বাট এটা যত সময় দেয় কোরআনও আপনার সাথে খুবই ফ্লেক্সিবল হয়ে যায়। আর তখন অবস্থাটা অন্যরকম থাকে, আবেশটা অন্যরকমই থাকে। রাইট। কিন্তু ওইটা আনলক হইতে একটু সময় লাগে। কেউ যদি মানে প্রথম সপ্তাহে একটু ধৈর্য হারায় ফেলেন, ধৈর্য হারান না, চুপ করতে থাকেন, দোয়া করতে থাকেন, ইনশাল্লাহ এটা অ্যাচিভ হয়ে যায় ফার্স্ট উইকের পরেই। অনেক সময় অনেক আগেই চলে আসে। মানে তিলাওয়াতের ইসের উপর ডিপেন্ড করে অবশ্য, কতটুকু পরিমাণ তিলাওয়াত করতেছে। তো একটা শর্টকাট তো সবাই বলে দেওয়া হয়, এটা হয়তো বা যারা চাকরি করে তাদের পক্ষে একটু কষ্ট, তাদের জন্য কাস্টমাইজ প্ল্যান নিতে হবে। শর্টকাট যেটা, প্রত্যেক নামাজের আগে পরে, 5 ওয়াক্ত নামাজের আগে পরে 6 পৃষ্ঠা পাঁচ করে, পাতা করে পড়ে। 5 পাতা 6 পাতা করে। 5 পাতা, হ্যাঁ। 5-6 পাতা করে পড়ে, 5-6 পৃষ্ঠা না, 5-6 পাতা পাতা। পাতা পাতা। 2 পৃষ্ঠায় 1 পাতা। জোহর নামাজে আগে গেলেন, আগে সুনত পড়ে, তারপরে কোরআন তিলাওয়াত করে, তারপরে এটা ফরজ একটু পড়ে, তারপরে আবার চাকরিজীবীদের জন্য টাফ হয়ে যায়। তাহলে তাদের জন্য যে ফ্লেক্সিবল কখন ওটা করা। আরেকটা এটা জিনিস, রমজান মাসের মধ্যে যদি পসিবল হয়, মানে এটা তিলাওয়াতের করতে থাকলে এটা এটার মধ্যে এরকম চলে আসে যে অনেক সময় রমজান মাসে আমরা আমরা সফর করতে হয়। অনেক সময় বাসা থেকে, ঢাকার মধ্যে যারা যারা থাকি সাধারণত 1-2 ঘন্টা, তো 2 ঘন্টা তো এমনিই যায় একটু দূরে ডিস্টেন্স থাকলে। তো অনেকে কিন্তু এমনও আছে যে ভাই বাসের মধ্যে কোরআন তেলাওয়াত খতম করছে, মানে মাশাআল্লাহ। Els এমনও আছে। এমন আমি শুনছি যে বাসের মধ্যে কোরআন তেলাওয়াত করে মানে খতম অনেক এমনিই হয়ে গেছে। যদি এমন মানে এই সুযোগগুলা হেলায় ফেলা রাখা উচিত না, যে বাসের মধ্যে আসছি তো কিছু করার নাই, বসে বসে ফেসবুক চালাচ্ছি, যতটা সম্ভব কম করার কি এই আনপ্রোডাক্টিভ কাজগুলা। তাহলে কি যে মানে ওই যে যেটা বলে ডোপামিনটা রিলিজ হবে না, যে ইবাদতের ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করতে সময়। হুম, রাইট। দেখি অন্য ভাইদের কি আইডিয়া একটু শেয়ার করেন, আমরা সবাই তো শেয়ার করলাম অনেকটাই। ফয়সাল কি অবস্থা, ফয়সাল সাগর? সালেহীন ভাই আছেন, সালিহীন ভাই, আরাফ, সাগর, আসিফ। আমি ভাই আইডিয়া নিতে আসছি। আসলে এটা কোনো কথা, ফ্যাক্ট হলো আইডিয়া ওই যে নিতে যে আসছে কই? সাব্বির যেটা বললো যে এই আমার মানে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যে নামাজের আগে পরে চাকরিতে আসলে এটা মেনটেন করা খুব টাফ। এই জন্য আমি আসলে আইডিয়া নিতে আসছি যে এই জিনিসটা কিভাবে মেনটেন করা যায়, কারণ এটা আমি আসলে একটা কোরআন ভাইবা রাখছিলাম তেলাওয়াতটাই যে এখানে বেস্ট জানতাম, বলছে। জানতাম যে এমন একটা ইয়ে রেজ হবে, যেহেতু সাধারণত টিপিক্যালি জবগুলোর মধ্যে তো লাঞ্চ ব্রেক থাকে না, নামাজের ব্রেক থাকে আধা ঘন্টা, না 1/2 ঘন্টা 45 মিনিট এরকম। না, অত ব্রেক না, রমজানের ব্রেক কম। এখন এখন 15 মিনিটের ব্রেক জাস্ট, হুম, রমজানে জাস্ট ব্রেক দিলে বছর টাইম তাইলে এখনো এটা কম। 15 মিনিটের হয়তো ব্রেক। অ্যাচিভ করা টাফ হয়ে যাবে। তাইলে তারপরে অ্যাজ এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল বাসায় এসে অথবা অন দা ওয়ে, যদি শরীরে কুলায়, বাসের মধ্যে সিট থাকে, কমফোর্টেবল বসা যায়, সেই মানে বাসের মধ্যে ট্রান্সপোর্টটা যেন কমফোর্টেবল হয় আর কি। যদি এরকম হয় তাহলে কোরআন তেলাওয়াত করতে করতে আসা, বাসায় এসে আসর টাসর, আসর পর নামাজ পড়ার, অথবা যদি একটু ন্যাপ নেওয়া লাগে ন্যাপ নিয়ে টিয়ে তারপরে আসরের পরে একটানা কোরআন তেলাওয়াত করা। আর হ্যাঁ, যাদের বাসায় মানে ইফতারের ক্ষেত্রে আবার একটু ওয়াইফ মায়েদের একটু হেল্প করাও উচিত আর কি, নিজেরা নিয়ে না থাকা আর কি। এটা একটু ভুলে যাই আমরা। ওইটাই ওদের মানে টাইমিংটা চাকরিজীবীদের আসলে 5টা বাসায়, থেকে 6টা, ওইটাই হয় আর কি ভাই। চাকরিজীবীদের আমার মনে হয় ওই আলটিমেটলি ইফতারের আগে অথবা তারাবির পরে, ফজরের পরেই সময় দিতে হবে কোরআনে। ফজরের পরেও দেখা যায় অনেকে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা ন্যাপ নেয়। ঘুমাতে হয়, রাইট, ওই নাইলে দেখা তো যায় যে ইয়ে থাকে না। 5টা থেকে 6টা যে সময়টা আর কি, ওই সময়টা, এই 1 ঘন্টা সময়টা আর কি ক্যাপিটালাইজ করা কোরআন তেলাওয়াতের জন্য। এটাই, 5টা থেকে 6টা। আসরের ইফতারের আসরের আগে, ইফতারের পরেও হতে আসরের পারে, পরে। ইফতারের পরেও হতে পারে সেটা যদি সুযোগ হ্যাঁ, হয়। আমি তো অলস, মানে আমি তো হলো শর্টকাট খুঁজি সবসময়। বসে থাকতে, বসে বসে কোরআন তেলাওয়াত করতে একটু কেমন লাগে, মানে সবসময় শরীর টানে না। তো যদি শুয়ে থাকি, শুয়ে শুয়ে ফোন থেকে তেলাওয়াত করতে পারো আর কি। এটা কারোর সাথে পরামর্শ করে আমার মনে হয় না আপত্তির কোনো বিষয় আছে নাকি, সাকিব ভাই? শুয়ে যদি শুয়ে এবার বসে বসে, ঠিক আছে। শুয়ে শুয়ে না করাটাই বেটার আর কি, আসলে একটা আদব ব্যাপার আছে না।
তাহলে যদি মানে কমফোর্টেবল যদি বসা যায় ওরকম মাগরিবের পরে, মাগরিবের পেছনে পরে বালিশ কোরআন দিয়ে তেলাওয়াত হেলান হয়। দিয়ে বসা যেতে পারে তখন। হ্যাঁ, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হয়, একটু রিল্যাক্স চা খেতে খেতে হয়, চা তো অনেকেই খায়, চা খেতে খেতে মাগরিবের পরে তেলাওয়াত হয়। ওই যেটা আমরা বললাম আবার যে মাগরিবের পরে আমরা যেটা চিন্তা করতেছিলাম যে মাগরিবের পর আমরা মানে তারাবির জন্য যে অর্থগুলো রিভাইজ করা, সেটার জায়গায় তিলাওয়াতটা স্থান নিতে পারে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য আর কি। তারা হয়তো ওই হুম, টাইমটা ইউটিলাইজ করতে পারেন তেলাওয়াতের জন্য। তবে চ্যালেঞ্জ হয়ে যাবে যদি কারো স্পিড কম থাকে, এটা একটা চ্যালেঞ্জ আর কি, যদি তবে তারা এক স্পিডটা এক মেনটেন এক করে। মাসের মধ্যে সে একটা খতম করতে পারে, মানে আগে করে থাকে, ট্র্যাক রেকর্ড এরকম আছে, তাহলে চাকরিজীবীদের একদম 100% 100%-এর মধ্যে 98% জোর কোরআন তেলাওয়াতের উপরে দেওয়া উচিত। আর উঠতে বসতে যদি সময় থাকে তাহলে সারাংশ আরেকটা দেখা। হ্যাক আছে, যেটা আসলে একটা ওয়াইল্ড হ্যাক। সেটা হচ্ছে মানে শেষ 10 দিনের জন্য ছুটি নিয়ে নেওয়া, মানে যদি ছুটি অ্যাভেলেবল থাকে। দেয় না অবশ্য, আমি যতটুকু জানি খুব বেশি আসলে এলাও করে না। কিন্তু 27 তারিখের পর থেকে বন্ধ না, মানে 27 তারিখ থেকে বন্ধ না তো, টেকনিক্যালি 7 দিন ছুটি আর কি, নাকি 6 দিন ছুটি এরকম পড়ে। যদি সেটা সম্ভব হয় যে না একটা কারো ছুটি জমা আছে, আজকাল তো অনেক অফিসে এরকম ছুটির হিসাব থাকে, ছুটি জমা থাকলে আমি মনে করি ওই 7টা দিন বা 6টা দিন ছুটি নিয়ে নিলে ভালো। তাহলে আর মনে করো একদম ইতিকাফ সহ যদি করে ফেলতে পারে তাহলে এটা খতম দেওয়াটার কোনো ব্যাপার না। ইতিকাফ তারপরে আপনার ইতিকাফ ওই, করতে পারলে তো পুরো দিনটাই কোরআন। হ্যাঁ, আর ওই যে যেদিন শুক্রবার থাকে, শুক্রবারে জুমার দিনে তো ছুটি থাকে। আবার আরেকটা জিনিস যে ঢাকায় আমরা এটা ফেস করি, যে ইফতারে যদি অন্য এলাকায় যাই তাহলে কিন্তু খুব ড্রেন্ড হয়ে যেত, না থাকে তারাবি তারাবি কোন রকমের ধরার এনার্জি থাকে, হয় যেখানে হোস্ট ওদের ওই এলাকাতে, নাহলে আমাদের এলাকায় আসার পরে, মানে না পারার তো পক্ষে মানে একটু অ্যাভয়েড করা আর কি, যদি দূরের ইফতার পার্টি হয় আর কি, ইফতার ইফতারের প্রোগ্রাম গুলো আসলে যতটুকু অ্যাভয়েড করা যায় ততই ভালো। মানে দূরে হলে যাই আস- না, কাছাকাছি দূরে হলে যদি, যেমন আমার মসজিদের তারাবি খুব সুন্দর, আলী হাসান হুসাইন, আলী হাসান তৈয়ব ভাইয়ের, এটা তো মসজিদ না, মানে উনি খতিব, এখানে খুব সুন্দর তেলাওয়াত হয়, দূরে মানে কাছে খুব আস্তে কোনোটাই আস্তে আছে, তেলাওয়াত আমার হয়। মনে হয় যে আসলে এটাই মানে আস্তে আস্তে আমরা যে পজিশনে চলে যাচ্ছি, মানে বয়স যেরকম হচ্ছে আমাদের, আস্তে আস্তে আমাদের টোটালি অ্যাভয়েড করা উচিত ইফতার প্রোগ্রাম গুলো। মানে আসলে ইফতার প্রোগ্রাম গুলোর উদ্দেশ্য কি? কোনো আসলে ওরকম খুব বেশি না, ইফতার যদি প্রোগ্রাম করতেই হয় আত্মীয়দের সাথে করা উচিত, ক্লোজ আত্মীয়দের সাথে না, একটা। আমি যেটা বলছি, আমি যেটা প্প্র্যাকটিক্যালি দেখছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে এখন ইফতার প্রোগ্রামটা হয়েছে মূলত একটা মানে পিয়ার প্রেসারের মতো। যেমন হুম, মানে তুমি খেয়াল করে যে তোমার প্রত্যেকটা মানে অ্যাভিনিউতে কিন্তু কিছু না কিছু ধরনের ইস্যু আছে। যেমন ধরো তোমার একটা স্কুলের সার্কেল আছে মনে করো, তাদের একটা ইফতার পার্টি করতে হবে। তাদের একটা টার্গেট থাকে যে প্রতি বছর এই টাইম ইফতার পার্টি করবো। তারপর একটা হয়তো কোনো ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে, তাদের একটা ইফতার পার্টি হতে হবে, অফিসের একটা ইফতার পার্টি হতে হয়, মুখের মানে এটা কাইন্ড অফ একটা মানে নর্ম হয়ে গেছে যে মানে প্রত্যেকটা এভিনিউ থেকে একটা একটা ইফতার পার্টি হতে হবে। মানে এটার কোনো উদ্দেশ্য নাই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানে সবাই মিলে ইফতার করা। এটা আমার কাছে মনে হয় যে পুরোপুরি একটা কাউন্টার প্রোডাক্টিভ কাজ, এবং এটা অ্যাভয়েড করা উচিত যতটুকু সম্ভব। এখানে আমাদের রিজওয়ান একটা কমেন্ট দিয়েছেন, একই কথাই উনি বলতেছেন যে আনপ্রোডাক্টিভ কাজ এগুলা, মানে একদম আসলে যেটা ও বলতেছে, হ্যাঁ, যে মিনিমাম জিরো টু মানে জিরোতে রাখা ভালো, মানে একেবারে যদি আমি অ্যাভয়েড করতে পারি ভালো। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি ফ্যামিলি বিভিন্ন জায়গায় ইফতার দিতে হয়, সেটা তো আসলে দেখা যায় কি একদিনেই সবকিছু কভার হয়ে যায় কম বেশি, অথবা বেশি হলে 2 দিন 3 দিন। কিন্তু আসলে অনেক সময় আমরা দেখি যে 15 রোজার পর থেকে কিন্তু ইফতার প্রোগ্রামের ইয়েটা বেড়ে যায়, ভলিউমটা বেড়ে যায়, যেটা আসলে আরো বেশি মারাত্মক। 27-এর পর শিফট করা উচিত, 27-এর পর। উল্টা না, যে আমাদের আসলে 20 তারিখের পর থেকে যেখানে দুনিয়াদারি ছেড়ে দেওয়া উচিত, সেখানে 20 তারিখের হুম, পর থেকে প্রচন্ড ইফতারের প্রেশার, এমনও দেখা গেছে যে মানে একদিনে 2 3টে ইফতার পার্টি পড়ছে। মানে এটা আসলে কেন মানুষ করতেছে, যে কেন কেন আমাকে এভাবে একটা ইফতার পার্টি করতে হবে, কেন সবাই মিলে বসে ইফতার খেতে হবে, এটা কেউ কিন্তু এটা মানে জানে না, কিন্তু জাস্ট একটা বসতে হবে, বাস বসতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। এটা ভাই মেইন রিজন, যেটা আমাদের আসলে ফিলিংসটাই নেই যে পদকটা যে আমরা শেষ দশকে তালাশ করব। ওই এক যে 27-এর থিওরি ছোট থেকে মানুষের মাথায় ঢুকাই দেওয়া হয়েছে, এই বাউন্ডারি থেকে আসলে আমরা বেরোতে পারি ম্যাক্সিমাম মানুষের। এই কারণে আসলে এই 27কে কেন্দ্র করে সবকিছু তাদের প্ল্যান প্রোগ্রাম, বাকি দিন যেটা খুশি সেটা করি। না, এটাই তো একটা বড় সমস্যা আমাদের সমাজে, যে মানে 27কে কেন্দ্র করে সবকিছু, 27-এর আগ পর্যন্ত কোনো কিছুরই গুরুত্ব নেই, 27-এর পরে তো একেবারেই গুরুত্ব নেই আর।
অথচ মানে কিছু কিছু আল্লাহর বান্দা কিন্তু মানে সবে কদর রাত সেন্স করতে পারে। আমরা হয়তো সেন্স করতে পারি না, কিছু কিছু আল্লাহর বান্দারা পারে। হুম। এমনও আমি শুনছি যে 25-এর রাতে সবে কদর হয়ে গেছে। 29-এর রাতে, অনেকে তো 27, 29-এর রাতে একবার মনে আছে আমার এক বলতেছে যে একজনের বিশ্বস্ত সূত্রে বলতেছে যে উনি সেন্স করছে হয়তো বা 29 রাতে হয়ে গেছে। আচ্ছা। তো এরকম হইলে, এমন হয়ে গেলে তো বিপদ। এই জন্য তো ভাই সবসময় এইটা সব রাতেই এইটা ভালো। আমি নিজে নিজে একবার একবার ইয়ে করছিলাম। তখন ইমান আমলের অবস্থা খুব ভালো ছিল, রাতের বেলা যে একটা যে মেরুদণ্ড দেয় একটা হম। ইয়ের মতো চলে যায়, এটা আমি একবার লাইফে জীবনে একবারই ফিল করছি। তো সেটা হয়েছে, এবং এটা এক এক সময় এক এক রকম আসলে, মানে আমার মনে হয় যে ডেটটা ফিক্স করা ঠিক না এটা। ডেকটা ফিক্সও থাকে না, মানে যারা এটা মানে ই করে, ডেকটা ফিক্স থাকে না, তো এটা ঘুরতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে ওয়েল নোন অপিনিয়ন, যেটা আসলে ঘুরতে থাকে, এটা বিভিন্ন হ্যাঁ, জায়গা থেকে কিন্তু ঘুরতে এটা তো থাকে। হ্যাঁ, এটা পড়ছি না এক জায়গাতে, এটা এটা ঘুরতে থাকে এটা এক এক ঘুরতে সময় এক থাকে। একটা আসে। তবে অনেক সময়, বেশিরভাগ সময় হয়তো 27-এও থাকে, কিন্তু এটা 27-এর জন্য খাস না, ঘুরতে থাকে। এখন আমাদের দেশের মানুষজনকে কে বুঝাবে এগুলো? আমার একটা মানসিক ব্যাপার আছে, সেটা হচ্ছে এই লাস্ট বেজোর রাতগুলাতে, যেই রাতে আমি বেশি ইবাদত করি, আমি পরের দিন থেকে নিজেকে সেটাই বুঝতে যে আসলে সেদিনই সবে কদর ছিল। মনে হয় যেন, না এইটা মানে নিজেকে আর কি বুঝতেই যে না, ওই দিনই সবে তোমাদের তো কদর ছিল, উল্টা আমি হয়, যে পাইছি। রাতে করি না মনে হয় যে এই রাতটা মিস হয়ে গেল, মনে হয় এটাই ছিল। এটাও মনে হয়েছে যে ওরকম করতে পারি নাই বেশি, কোন রকমের সেহরির আগে 4 রাকাত পড়ছি, এটাই নিয়ে হয়ে গেল, আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দিক লাইলাতুল কদরের। আমি একটা দেখতেছিলাম, পাকিস্তানি এক মানে পডকাস্ট দেখতেছিলাম সেদিন। আহ, ওনারা বলতেছিল যে যারা জব করে এবং ছুটি পায় না শেষ 10 দিনে, তারা যাতে অন্তত বেজোর রাতে মানে করে আর কি, ফোকাস করে। অর্থাৎ হয়তো জোর রাতে তাদের ফোকাস দিতে পারতেছে না বিভিন্ন কারণে, তারা যাতে অ্যাটলিস্ট মানে হতাশ না হয়ে যায় যে আমি আসলে পারতেছি না, তারা অন্তত যাতে যে বেজোর রাত গুলোতে ফোকাস দিতে পারে আর কি। আল্লাহ আলম, যদি বেজোর রাতে পড়ে যায় তাহলে তো হয়ে গেল। এটার সাব্বিরের কথা শুনতে পাচ্ছি না। জন্য সা- একটু পরামর্শ এরকম থাকা, ছুটি কিছু জমানো শেষ থাকলো, পাওনা রাখলো, এই ছুটি উসুল করলো রমজানের শেষ দশায়। ওইটাই বলতেছিলাম যে ওই সময়টাতে অনেকের ছুটি আসলে জমে থাকে। ছুটি চাইলেই কিন্তু করা যায়। এখন আসলে এটা ডিপেন্ড করতেছে কোথায় জব করতেছে তার উপর, আসলে প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান ভ্যারি করে এগুলো। অনেক জায়গায় মানে ছুটি জমলে বলে কি আপনাকে এগুলার পেমেন্ট দিয়ে দেওয়া হবে, কিন্তু ছুটি তাও দিতে চায় না, তো আসলে যুদ্ধ করবে কে? তো এটা একটা সাজেশন, যাদের পক্ষে পসিবল তারা যদি এটা করে, আর যাদের পক্ষে পসিবল না তারা আল্লাহু আলম, তারা তাদের আজর তাদের আল্লাহর কাছ থেকে পাবে ইনশাল্লাহ। তাদের যে অবস্থা, তারা যে মাজুর, এটাও তো আল্লাহ বুঝবেন। তো তারা তাদের মতো করে প্রিপারেশন নেবেন আর কি। এটা ছাড়া তো আসলে কিছু করার নাই, যেহেতু এই ধরনের চাকরি এই জমানাতে আসলে আছে। যখন আসলে সালাফরা বা আলেমরা আলাপ করতেন একটা সময়, তখন তো আসলে এই ক্যাটাগরির জব ছিল না, যে মানে 9 to 5 এরকম একেবারে এক ধরনের জব করতে হয়, ওটা তো একসময় ছিল না। তো এটা যেহেতু নতুন আবিষ্কার, এভাবে এটা খাপ খাওয়াই নিতে হবে আর কি। তাইলে আর কারো কোনো আলোচনা নাই আজকে? আমরা তো আরো অনেক কিছু শুনতে চাইছিলাম, খুব বেশি তো শুনতে পারলাম না। না, সাহিল ভাই। অনেক হয়েছে, এত লম্বা করা উচিত হবে না। প্রায় 2 ঘন্টা তো হয়ে গেছে। মেসেজ রাইট। করি মনে হয়, ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, আমরা আজকে এখানে থামছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।